ফেসবুকে যারা আছে একটু আমাকে জানাবা সবকিছু ওকে আছে কিনা। তো আজকে আমরা এসে গেছি রাসায়নিক পরিবর্তনের সেকেন্ড ক্লাসে। বেশ অসাধারণ কিছু টপিক আছে আজকে আমাদের। তো আমি একটু দেখে নিই আমাদের লাইভে কে কে আছে। তো আজকে আমরা এসে গেছি, হ্যাঁ অল ওকে। তো আমাদের রাসায়নিক পরিবর্তনের এর আগে আরেকটা ক্লাস হয়েছে, আর আজকে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে আছি। এই চ্যাপ্টারটা তোমাদের একদম জিরো থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি একদম যত্ন সহকারে তোমাদের মোটামুটি যা যা লাগে, ঠিক আছে, সব কিছু পড়িয়ে দিব A to Z। বইয়ের কোনো অংশে বাদ রাখবো না, সব কিছুই দেখবা কভার হয়ে যাবে। তো একটু ক্লাস লিঙ্কটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। আমাদের ইউটিউব থেকেও অনেকে যুক্ত আছো, ইউটিউবে কিন্তু আমাদের লিঙ্কটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা শুরু করি। শাহাদাত আছে, নিশিতা আছে, অরূপ আছে, স্বপ্না আছে, অয়ন আছে, রুমি আছে। তো সবাইকে দেখতে পাচ্ছি, আমরা শুরু করে দিই। তোমাদের ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় কিন্তু আমি কমেন্টগুলো দেখব। তোমাদের কোনো যদি প্রবলেম থাকে টপিক রিলেটেড, এটা আমি কিন্তু এখানেই সলভ করে দিব, ঠিক আছে। এর বাইরেও হচ্ছে যে কোনো টপিকে যদি কখনো প্রবলেম হয়, তুমি কোনো একটা ম্যাথে কনফিউজ বা কোনো একটা এমসিকিউতে আমাদের ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে তুমি মেসেজ করতে পারবা, আমাকে সরাসরি মেসেজ করতে পারবা, বা আমি হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব, ঠিক আছে, ওইখানে সবাই যুক্ত হয়ে যাবা। তো রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টার। যেহেতু এখন আমাদের ফুল সিলেবাস, তো আগের চেয়ে আমাদের পড়া বেড়েছে, বেশ অনেকটাই বেড়েছে। তো আজকে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। টপিকগুলো ছোট ছোট, কিন্তু টপিকগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে বুঝে অনেকগুলো এমসিকিউ দেখবা সলভ করব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, এবং বইয়ের মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আসলে টপিকগুলো আছে। রাসায়নিক পরিবর্তনের আজকে লেকচার 2। তো আমরা ক্লাসগুলোতে মূলত হচ্ছে মেইন টাইমটা পড়ার মধ্যেই দিব, ঠিক আছে, মেইন টাইমটা পড়ার মধ্যেই দিব। তো একটু দেখো, আমরা ছিলাম 416 নাম্বার পেজে। আমরা কতদিন অ্যাটম ইকোনমি কি এটা পড়েছি, ইফেক্টর কি এটা পড়েছি, ঠিক আছে। এই প্রবলেমগুলো তোমাদের আমি HW দিয়েছিলাম। একাধিক যোগ একটা যোগে পরিণত হচ্ছে, একাধিক বিক্রিয়ক আছে একটা, তখন অ্যাটম ইকোনমি কত হয় 100%। অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো, সবাই একটু উত্তর দিয়ে দাও। অ্যাটম ইকোনমি যত বেশি হবে তত ভালো। সাধারণত কত থাকে, 70%-এর উপর রাখার চেষ্টা করা হয় বর্তমানে পদ্ধতিগুলোতে। আর ইফেক্টর নামে আমরা একটা শব্দ পড়েছিলাম, ইফেক্টরের ইটা আসছে কিসের জন্য, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো ইফেক্টর কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো, ইফেক্টর মানে বর্জ্য ডিভাইড হচ্ছে কি বলতো, কাঙ্ক্ষিত যে উৎপাদটা চাইছো তা। তাহলে ইফেক্টর যত কম হবে তত ভালো, বর্জ্য যত কম হবে তত ভালো। আমি বলেছিলাম গত ক্লাসে বুয়েট একটা কোয়েশ্চেন আসছিল, বুয়েট প্রিলিতে 24-এ খুব সম্ভব। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত। কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড দুইটাই পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তো কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত, দেখি উত্তর দিয়ে দাও কমেন্টে, সবাই একটু উত্তর দিয়ে দাও, তাহলে দেখবা হচ্ছে পড়তে আরও ভালো লাগছে। সবাই একটু ট্রাই করো। কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা আমি এখন অ্যান্সারটা বলে দিচ্ছি, 350 ppm। আর সালফার ডাইঅক্সাইডটা এডিশনাল তোমাদের মনে রাখতে বলেছিলাম, যেহেতু কার্বন ডাইঅক্সাইড আসছে, এটা হচ্ছে 0.05 ppm, ঠিক আছে, 0.05 ppm। তো এবার দেখো, আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে বিক্রিয়ার দিক, একমুখী ও বহুমুখী বিক্রিয়া। ইংলিশ ভার্সনের যারা আছো, তোমাদের বইয়ে তোমাদেরও যা যা টার্মগুলো লাগবে ইংলিশে বলা দরকার, এগুলো আমি বলে দিব, তোমাদেরও কোনো প্রবলেম নেই, এখান থেকে ক্লাসগুলো সুন্দর মতো করতে পারবা। তাহলে দেখো, একটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, রিভার্সিবল, ঠিক আছে, আরেকটাকে আমরা বলি হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশন, ঠিক আছে। একটাকে আমরা বলি হচ্ছে রিভার্সিবল, ঠিক আছে, রিভার্স করা যাবে, এর মানে উপমুখী। আরেকটা হচ্ছে কি বলতো, একমুখী। এখানে ধরো রিয়েক্টেন্ট আছে, রিয়েক্টেন্ট থেকে আমরা কি পাচ্ছি বলতো, প্রোডাক্ট। যদি বিক্রিয়া সামনের দিকে যায় আমরা এটাকে কি বলি, ফরওয়ার্ড রিঅ্যাকশন। কেমন, বিক্রিয়া যদি পশ্চাৎ দিকে আসে তখন এটাকে আমরা বলি কি বলতো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটাকে আমরা বলি সম্মুখ বিক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে বিপরীত বিক্রিয়া, বা কি বলতো, পশ্চাৎ বিক্রিয়া। তো বলছে তোমরা নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে জেনেছ, অর্থাৎ তোমরা ছোট ছিলা যখন যখন এসএসসিতে ছিলা তখন জেনেছ, আবদ্ধ পাত্রে চুনাপাথরের তাপীয় বিযোজন একটি উভমুখী বিক্রিয়া।
যখন তুমি ওকে কি করছো বলো তো, আবদ্ধ পাত্রে করছো, এর মানে ক্যালসিয়াম কার্বনেটকে একদম বদ্ধ পাত্রে নিয়ে নিয়েছো। উপযুক্ত পরিবেশে সব বিক্রিয়াকে কি বলে গণ্য করা হয় বলো তো, উভমুখী বলে গণ্য করা হয়। এই টপিকটা আমাদের লাগবে হচ্ছে মূলত এমসিকিউর জন্য, ঠিক আছে। মাঝে মধ্যে ক নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দেয়। তবে অনেক বিক্রিয়ায় পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার সম্মুখমুখী, এর মানে ফরওয়ার্ড রিয়েকশনের হারের তুলনায় অত্যন্ত নগণ্য। এইসব বিক্রিয়াকে আমরা ধরে নিই হচ্ছে কি বলতো, একমুখী বিক্রিয়া। যেমন গুণগত রসায়নে আমি বলেছিলাম, যখন জটিল যৌগ গঠন হয় তখন কি হয় বলতো, সিলভার প্লাসের সাথে যেমন অ্যামোনিয়া এসে দুইটা করে ওকে ধরে নিয়ে যায়। এই বিক্রিয়াটা সম্মুখ দিকের টেন্ডেন্সি অনেক বেশি থাকে, সেজন্য আমরা উভমুখী চিহ্নটা না দিয়ে আমরা কি করি বলতো, একমুখী চিহ্নটা বেশি এখানে কি বলতো উপযোগী, ঠিক আছে। বা সায়ানাইট এসে ওকে কি করে বলতো, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ধরে নিয়ে যায়। এখানে যে কনস্ট্যান্ট আসে কেএফ, এটার মান আমি তোমাদের দেখিয়েছিলাম অনেক বেশি, যারা দেখো নাই কোনো প্রবলেম নাই। বাট বললাম কিছু বিক্রিয়ায় কি হয় বলতো, সম্মুখ বিক্রিয়ার হারটা অনেক বেশি হয়। তোমরা ক্লাস করলে সবগুলো টপিক বুঝে যাবা, তো তোমার বাড়তি কোনো চিন্তার দরকার নেই। তুমি যদি কোথাও দেখবা যে একটু কম বুঝো, আমি জিনিসটাকে দেখবা হচ্ছে এত বেশি বার রিপিট করব এবং এত বেশি প্র্যাকটিস করাবো, তোমার মাথায় এটা অটো সেট হয়ে যাবে, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র মনোযোগ দিয়ে ক্লাসটা করা। তাহলে ক নম্বর কোয়েশ্চেনে দিয়ে দিবে একমুখী বিক্রিয়া কি, ঠিক আছে। এটা ছোট করে মার্ক করে রাখো আর পরবর্তীতে খাতায় তুলে রাখবা। একমুখী বিক্রিয়া কি, কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটতে থাকে, তখন ওই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। বাস্তবে আসলে একমুখী বিক্রিয়া পাওয়া খুব টাফ, ঠিক আছে। তো বিভিন্ন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি কিসের জন্য বলতো, একমুখী বিক্রিয়া যাতে হয় এরকম। তো একটু দেখো বলছে কি, কোনো বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক পদার্থ যখন উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে করতে থাকে, তখন ওই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলা হয়। এই প্রকার বিক্রিয়া কি করে বলতো, একটা তীর চিহ্ন ব্যবহৃত হয়। যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যখন, এটার নাম কি, পটাশিয়াম ক্লোরাইড, এটাকে যখন উত্তপ্ত করা হয় তখন আমরা কি পাই, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এই বিক্রিয়াটা দেখে অনেকে হচ্ছে এমনি জাস্ট দেখে চলে যাবা, এই বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে। কেন? এর কারণ হচ্ছে এই বিক্রিয়াটা অক্সিজেন উৎপন্ন হয়। তোমাকে যদি বলো অক্সিজেন প্রস্তুতির একটি বিক্রিয়া বলো, ঠিক আছে, বুয়েট তোমাকে জিজ্ঞেস করলো অক্সিজেন প্রস্তুতির একটি বিক্রিয়া বলো, কঠিন কোনো কোয়েশ্চেন দেয়নি, একদম সহজ একটা কোয়েশ্চেন দিয়েছে। আমার কথা স্পষ্ট আছে তো, বললো হচ্ছে অক্সিজেন প্রস্তুতির একটি বিক্রিয়া বলো, তাহলে তুমি কি করবা বলো তো, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি পাওয়া যায়, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এটা আমাদের আরো অনেক জায়গায় পাবা, পরিবেশ রসায়নেও দেখবে এটার ম্যাথ পাবা, যেটাকে পানির কি করা হয় বলো তো, পানির কি করা হয়, নিম্নমুখী অপসারণ দ্বারা কালেক্ট করা হয়। এরপর বলছে বাতাসে কার্বনের দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটি একটি কি বলতো, একমুখী বিক্রিয়া। এর মানে কার্বন সাধারণত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড করে ফেলছে, এটা কি হয় বলতো, একমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়া কি, তাহলে একমুখী বিক্রিয়ার আমরা কয়টা উদাহরণ পড়েছি, দুইটা। একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি হয়, KCl প্লাস অক্সিজেন। কেন বলছি, কারণ এই দুটো উদাহরণ দেখবা নিচের কোনটি একমুখী বিক্রিয়া, এইভাবে করে বোর্ড পরীক্ষায় আসে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে। উপমুখী বিক্রিয়া কি, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া একসাথে সম্মুখ দিক ও পশ্চাৎ দিক থেকে সংগঠিত হয়, তখন সেই বিক্রিয়াকে উপমুখী বিক্রিয়া বলা হয়। যেমন উপমুখী বিক্রিয়ার একটা উদাহরণ কি দেখো তো, হাইড্রোজেন এবং আয়োডিন, ঠিক আছে। হাইড্রোজেন এবং আয়োডিনকে যখন 450 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, তখন কি পাওয়া যায়, হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়। কেমন, হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায়। আবার উল্টা করে যদি তুমি হাইড্রোজেন আয়োডাইডকে রেখে দাও, তখনও এখান থেকে ভেঙে হাইড্রোজেন এবং কি পাওয়া যাচ্ছে, আয়োডিন পাওয়া যাচ্ছে। এর মানে বিক্রিয়াটা এদিক থেকেও যেমন সম্ভব, এই দিক থেকেও তেমন কি সম্ভব। অর্থাৎ বদ্ধ পাত্রে এই কথাটা কেন বলছে, তোমার যদি ওপেন ভেসেল হতো, এর মানে পাত্রটা যদি উন্মুক্ত পাত্র হতো, তাহলে কি হতো বলতো, গ্যাসগুলো উড়ে চলে যেত। ও বিপরীত বিক্রিয়া ঘটাবে কই, ও তো উৎপন্ন হয়ে উড়ে চলেই যাবে। বিষয় বুঝতে পারছো? তো উপমুখী বিক্রিয়ার আমরা একটা উদাহরণ পড়লাম কি বলতো, হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেন আয়োডাইড। উপমুখী বিক্রিয়াগুলো সম্মুখ দিকে গমনের বেগকে সম্মুখ বিক্রিয়ার হার বলে, পশ্চাৎ দিকে গমনের বেগকে পশ্চাৎবর্তী বা বিপরীতমুখী বিক্রিয়ার হার বলে। যাই হোক, বিক্রিয়ার হার নিয়ে আমরা পড়বো। তো আমরা এখানে কি পড়েছি, ফার্স্ট পেজ যেটা, এখানে আমরা পড়েছি একমুখী বিক্রিয়া কি, উপমুখী বিক্রিয়া কি। যদি কোনো বিক্রিয়া শুধুমাত্র একদিকে সংগঠিত হয়, অর্থাৎ সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তখন একে একমুখী বিক্রিয়া বলে। এটার উদাহরণ পড়েছি কয়টা, দুইটা। একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে যখন তাপ দিবা, তাহলে আমরা কি পাবো, পটাশিয়াম ক্লোরাইড প্লাস কি, অক্সিজেন। আবার তুমি যখন কি করবা বলতো, কার্বনকে দহন করছো, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া আমরা কি পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড। উপমুখী বিক্রিয়ার উদাহরণ এখানে একটা পড়েছে, হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড। অনেক সময় বই থেকে ডিরেক্ট কোয়েশ্চেন, এমনি তো উদাহরণের কোনো শেষ নেই, তাই না, উদাহরণের কোনো শেষ নেই, আমরা আরো পড়বো। একটু দেখো, এই জায়গাটা তোমার একটু ভালোভাবে মার্ক করতে হবে, এটা এমসিকিউতে দিয়ে দেয়। ইভেন এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টও এমসিকিউতে দিয়ে দেয়, বোর্ড পরীক্ষায়ও দেয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টও দেয়। বলছে কি, উপমুখী বিক্রিয়া বৈশিষ্ট্য কি কি আছে, ওর ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে।
এই পয়েন্টটা লাগবে, কেমন? আমি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো এগুলো তোমাদের মার্ক করে দিব যাতে তোমার পড়াটা একদম সহজ হয়ে যায়, ঠিক আছে? কি কি পড়া লাগবে এই জিনিসটা তুমি যাতে বুঝতে পারো। দেখো উভমুখী বিক্রিয়া কি হয় বলো তো, উভয় দিক থেকে শুরু করা যায়, কেমন? যেমন আমরা দেখেছি এখানে কি বলতো, হাইড্রোজেন এবং আয়োডিন রাখলে যেমন কি হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে। অন্যদিকে তুমি যদি হাইড্রোজেন আয়োডাইডকেও বদ্ধপাত্রে এত উত্তপ্ত করলে তা থেকে হাইড্রোজেন ও আয়োডিন উৎপন্ন হয়, তখন বিপরীত বিক্রিয়া ঘটে। এর মানে একটা বিক্রিয়া এদিক থেকেও আমরা অ্যাপ্রোচ করতে পারি, আবার প্রোডাক্ট যে সাইডটা ওইটাকেও রিয়েক্টেন্ট বানিয়ে আমরা সাম্যাবস্থার দিকে অ্যাপ্রোচ করতে পারি। বলছে উভমুখী বিক্রিয়াগুলো কখনো সম্পূর্ণ হয় না, মানে বুঝছো? ধরো আমি এই জিনিসটা, আমার দায়িত্ব হচ্ছে এটাকে এদিকে পাঠানো। এখন উভমুখী বিক্রিয়া কি হচ্ছে, এ আবার কি করছে, এটা একটু ঠেলে দিচ্ছে, আমি এরে পাঠাচ্ছি, আবার কি করছে বলতো, এদিকে পাঠিয়ে দিচ্ছে। এর মানে এটা একটা কি হচ্ছে বলতো, কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। কেন? এক সময় গিয়ে আমি ধরো শুরুতে এটা বেশি পাঠাতাম, এই ধরো একটু আস্তে ধীরে পাঠাতাম, এক সময় গিয়ে সম্মুখ বিক্রিয়ার হার বিপরীত বিক্রিয়ার হার সমান হয়ে থাকে। এর মানে আলটিমেট কি হচ্ছে বলতো, ফিজিক্সের ভাষায় যেটাকে বলে কাজ শূন্য। মানে বিষয়বস্তু আমি যে এমনি করে ঠেলে ওরে পাঠাচ্ছি, আবার ঠেলে এদিকে কি হয়ে যাচ্ছে বলো তো, পাঠিয়ে দিচ্ছে। এর মানে নেট আউটপুট কি হলো, আমি এদিকে ধরো এরে পাঠালাম, রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্ট বানালাম, প্রোডাক্ট আবার বিক্রিয়া করে বিক্রিয়কের দিকে পৌঁছে গেল, তাহলে টোটাল কাজ কি হয়ে যায় বলো তো, সাম্যাবস্থার দিকে শূন্য হয়ে যায়। এর মানে কাজ চলতেছে কিন্তু আউটপুট নাই, ঠিক আছে? আউটপুট নাই। তো এখান থেকে উদ্ধার পাওয়ার ওয়ে কি, আমরা এগুলো এই চ্যাপ্টারে শিখবো। তো একটু ধৈর্য ধরে আমরা আগাতে থাকি। তাহলে উভমুখী বিক্রিয়া কি সম্পূর্ণ হয়, তোমাকে দিয়ে দিবে নিচের কোনটিকে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে ধরো দিয়ে দিবে নিচের কোনটিকে সত্য বললে অসত্য হবে না। তাহলে কি কি বলেছে, সত্য বললে অসত্য হবে না, ধরো এরকম কোয়েশ্চেন দিয়ে দিল। সত্য মানে কি, প্লাস, কেমন? সত্যকে আমরা কি ধরে দিলাম, প্লাস। আমার কথা আশা করি একদম স্পষ্ট আছে। অসত্যকে কি ধরে নিলাম, মাইনাস। না মানে কি, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এর মানে নিচের কোনটি সত্য। বলছে নিচের কোনটিকে সত্য বললে অসত্য হবে না, তাহলে তুমি এইভাবে করলে তোমার আর কনফিউজড হওয়ার সুযোগ। নিচের কোনটি সত্য, তাহলে অপশানে দিয়ে দিল উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। কথা ঠিক, কথা ঠিক, ঠিক আছে? উভমুখী বিক্রিয়া উভয় দিক থেকে শুরু করা যায়, কথা ঠিক। বিষয় বুঝতে পারছো? এরপর উভমুখী বিক্রিয়াগুলোর সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে, খুব ভালো কথা, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য 1 2 3 এভাবে প্রথম বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় না, জাস্ট আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। উভয় দিক থেকে শুরু করা যায়, বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। উভমুখী বিক্রিয়ার সমীকরণে সমান চিহ্নের বা একমুখী চিহ্নের, যদি শুধুমাত্র কি হয় একমুখী, তখন আমরা দিই হচ্ছে এরকম একটা চিহ্ন। উভমুখী চিহ্ন বিক্রিয়ার ক্ষেত্রে কি করা হয় বলতো, অদ্যতির, কেমন? দুইটা কি দিতে হয় বলতো, অদ্যতির, দুটি অদ্যতির চিহ্ন ব্যবহার করা হয়। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হলে বিক্রিয়াটি কিসে উপনীত হয়, সাম্যাবস্থায় উপনীত হয়। তো এখানে একটা কথা বলেছে, তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়ার ড্যাশ, তাহলে তুমি কি বলবা, দেয়া থাকবে একমুখী উভমুখী উভয়টি কোনোটি নয়, তাহলে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি সবকিছু তোমার কি হচ্ছে বলতো, উভমুখী বিক্রিয়া কি হচ্ছে, মানে সব রাসায়নিক বিক্রিয়া উভমুখী। প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া হয় না। একমুখী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার গতি বিপরীতমুখী বিক্রিয়ার গতির তুলনায় এতই বেশি হয় যে ওইসব বিক্রিয়াকে আপাত দৃষ্টিতে মনে হয় একমুখী। এর মানে শুধু সামনের দিকে চলছে, বিপরীত দিকে রিঅ্যাকশন রেটটা অনেক কম থাকে। যদি উপযুক্ত বিক্রিয়াকালীন অবস্থা সৃষ্টি করা যায় তখন একমুখী বিক্রিয়া বলে মনে করা ওইসব বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে ওই উপযুক্ত প্রয়োজনীয় অবস্থা সৃষ্টি করা এখনো সম্ভব হয়নি। তাই অনেক বিক্রিয়াকে একমুখী বলে কি করা হয়, গণ্য করা হয়। মানে বলছে আমরা যেসব বিক্রিয়াকে একমুখী বলছি এগুলো যদি আমরা উপযুক্ত কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি এগুলা বিপরীতভাবে ঘটানো সম্ভব হবে। অর্থাৎ যে কোনো রিঅ্যাকশন ফরওয়ার্ড থেকে যেমন হচ্ছে এটা কি ব্যাকওয়ার্ডও সম্ভব হতে পারে। বিষয় বুঝতে পারছো, এটাই বলেছে। এবার আসি আমরা এই প্যারাটা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসে, অ্যাডমিশনেও কোয়েশ্চেন আসে, একদম ইজি একটা প্যারা। তোমরা এইটুকু আমাকে একটু বলো এইটুকু বুঝছো কিনা, ফার্স্ট পেজের পড়াটা বুঝছো কিনা। আমি একটু তোমাদের অবস্থাটা দেখে আসি এবং আমি একটু ইউটিউবে ঘুরে দেখি আমাদের স্টুডেন্টদের অবস্থা কেমন। আর তোমরা এইটুকু আমাকে একটু বলো এইটুকু বুঝছো। এই তো তাহমিনা শাহাদাত উত্তর দিয়েছে, আলমগীর হোসাইন আইডিটা থেকে উত্তর দিয়েছে। সাফায়েত বলেছে স্যার পানির অটো আয়নীকরণ মানে কি? এই কোয়েশ্চেনটা আমরা পড়বো এই চ্যাপ্টারে। বিষয় বুঝতে পারছো, পানির অটো আয়নীকরণ এটা আমরা পড়বো, এখানে আমরা কেডাব্লিউ টার্মটাও জানবো, ঠিক আছে? ও যে নিজে নিজে বিয়োজিত হয়, ওরূপ বলেছে ক্লিয়ার। তো আমি একটু দেখে আসি আমাদের ইউটিউবে ম্যাগজিন থেকে একদম ডিরেক্টলি। হ্যাঁ, ইউটিউবে সবাই কি করছো একটু দেখে আসি। ভার্সিটি ক্লাস না একাডেমিক ক্লাস? এটা একাডেমিক ক্লাস, তবে এখানে হচ্ছে এটা মূলত 26 এবং 27 ব্যাচকে উদ্দেশ্য করে নেয়া। পরবর্তী ব্যাচও যদি এই সিলেবাস থাকে অবশ্যই করতে পারবে, এই সিলেবাসে তো থাকবে আশা করছি। তো এখানে হচ্ছে একদম এ টু জেড কাভার হবে, কেমন? এখান থেকে একদম এ টু জেড কাভার হবে, ঠিক আছে?
পর্যাবৃত্ত দিলেন না দাদা, তাহফিম জিজ্ঞেস করেছে। তো পর্যাবৃত্তটা হচ্ছে আমাদের সাইকেল 2-তে, এটা কিন্তু পেইড আকারে আছে। রাসায়নিক পরিবর্তনটা ভাইয়া তোমাদের জন্য একদম সুন্দরভাবে নিয়ে নিচ্ছে, গুণগত রসায়নটাও কিন্তু তোমাদের জন্য নিয়েছি, জাস্ট পর্যাবৃত্তটা আমরা পেইড রেখেছি এবং সামনে অর্গানিক যেটা আছে ওটাও হচ্ছে পেইড থাকবে। কেমন? তো একটু বিজ্ঞাপন বিরতি হয়ে গেল মনে হয়। তো যাই হোক, আমরা আসি আবার। বলছে একমুখী ও বহুমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর। কেমন? আমি খুব আস্তে ধীরে জিনিসগুলো রিপিট করে করে বারবার পড়াবো, প্রচুর প্রবলেম প্র্যাকটিস করাবো, এগুলো একটু থিওরি হবে, আমি হয়তো একটু দ্রুত কথা বলছি। কেমন? দেখো, বলছে একমুখী ও বহুমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর। ঠিক আছে, একমুখী ও বহুমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর, এটা মেডিকেল 3-এ আসছে। দেখো, বহুমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়। উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণ। অসম্পূর্ণ মানে এটা কখনো শেষ হয় না, এরা আমি সামনের দিকে পাঠাচ্ছি, ওভার ঠেলে এমনি এসে যাচ্ছে বিষয়বস্তু। যেমন ধরো তোমাদেরকে আমি পড়াই উপরে উঠাতে চাইতেছি, বুয়েট মেডিকেলের দিকে নিয়ে যেতে চাইতেছি, তোমরা আবার ধরো কোনো কারণে ফেসবুকে এই মেসেজ আসলো, এই মেসেজ তোমরা আবার একটু পিছিয়ে আসলা, আবার আমি তোমাদেরকে ঠেলা দিচ্ছি, আবার ধরো তোমরা পিছিয়ে আসলা। এর মানে কি বলো তো? উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ বিক্রিয়াকে একমুখী বা সম্পূর্ণ করা যায় কয়টা ইয়েতে? সবাই একটু লিখো। 1 নাম্বার, ঠিক আছে, জাস্ট 3টা পয়েন্ট লিখবা, যেখানে হচ্ছে কি করছি আমরা, উভমুখীকে একমুখী করার কয়টি উপায়? 3টি উপায় আলোচনা করা হলো। মানে এখানে আলোচনা করা হয়েছে কয়টা উপায় বলো তো? 3টা উপায়, এগুলো এমসিকিউতে দিয়ে দেয়। টপিকটা লিখো, একটু লিখো, আর না হয় দেখবা ক্লাসের পড়া যা পড়েছে এটা মনে থাকবে না, মাঝে মধ্যে আমি একটু লিখাবো। ঠিক আছে, এখানে একদম পেইড ব্যাচের মতো আমি তাড়াহুড়া করে চলে গেলে, তুমি না লিখলে তুমি দেখবে হচ্ছে ক্লাসের কয়েকটা কথা তোমার মাথায় একটু কম থাকবে। তো একটু এই পয়েন্টটা দ্রুত লিখে নাও তো। উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করার 3টি উপায়। প্রথমটা হচ্ছে বদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে একমুখীকরণ। অর্থাৎ যে বিক্রিয়াটা বদ্ধ পাত্রে ঘটছিল এটাকে খোলা পাত্রে ঘটাতে হবে, একমুখীকরণ। ঠিক আছে, বদ্ধ পাত্রে ঘটছিল, এখন কিসে ঘটাবো? খোলা পাত্রে, তাহলে এটা একমুখী হয়ে যাবে। 2 নাম্বার পয়েন্টটা একটু লিখো, জাস্ট পয়েন্টটা লিখবে, এই কথাগুলো না। বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে, অর্থাৎ বিক্রিয়ায় যদি কোনো অধক্ষেপ পাওয়া যায় ওটাকে আলাদা করে নিতে হবে। রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নেওয়া, রাসায়নিকভাবে কোনো একটা উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে আলাদা করা। আমি যখন কোয়েশ্চেন সলভ করব দেখবা বোর্ড পরীক্ষায়ও এখান থেকে কি পরিমাণ কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, বোর্ড পরীক্ষায়ও এখান থেকে কি পরিমাণ কোয়েশ্চেন আসছে এটা তোমরা দেখতে পাবা। কোয়েশ্চেন সলভ করব দেখবা বোর্ড পরীক্ষায়ও এখান থেকে। ওকে, তাহলে ইউটিউবের কমেন্টগুলো আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, মনিটরে দেখতে পাচ্ছি। ওকে, তো এইবার একটু দেখো এটার মানে কি। ধরো ক্যালসিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটা হচ্ছিল বদ্ধ পাত্রে। কেমন? তুমি একে একদম ঢাকনা লাগাই দিছো, এখানে ধরো এরে ঢাকনা লাগাই দিছো, তাহলে এরে কি করছো, এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, তুমি ওকে তাপ দিচ্ছ। কেমন? এই চিহ্ন দিয়ে বুঝাচ্ছি তাপ, তুমি ওকে তাপ দিচ্ছ। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। বদ্ধ পাত্রে, তাহলে কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারছে না, তাহলে এই দুইটা মিলে আবার কি করবে? ক্যালসিয়াম কার্বনেট করবে। বিক্রিয়াটা হচ্ছে উভমুখী। দেখো, তুমি যদি ঢাকনাটা খুলে দাও তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে বসে থাকবে, এ সলিড এই দুইজন বসে থাকবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি বসে থাকবে নাকি এই বিক্রিয়া পাত্র থেকে উড়ে চলে যাবে? বিক্রিয়া পাত্র থেকে উড়ে চলে যাবে। ও বিপরীত বিক্রিয়া ঘটানোর জন্য ওরে লাগবে, ওই যদি উড়ে চলে যায় এই বিক্রিয়া আরো একবারে উভমুখী হবে কিভাবে? মানে বুঝছো? এটা ভেঙে পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কি কার্বন ডাইঅক্সাইড। কেমন? এটা কিসে ছিল? বদ্ধ পাত্রে ছিল। ও কি পালাতে পারছিল? পারে নাই। যখন আমি ঢাকনাটা খুলে দিলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওরে তো আমি ধরে রাখতে পারবো না, ও কি হয়ে গেল? চলে গেল। তাহলে এখন কি, এই দুইজন মিলে যে বিপরীত বিক্রিয়া ঘটাবে ওকে তো তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে এই বিক্রিয়াটা কি হয়ে গেল? ছিল উভমুখী হয়ে গেছে একমুখী। তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও, বুঝছো আশা করি। ঠিক আছে, ছিল উভমুখী, এখন কি হয়ে গেছে বলো তো? একমুখী, কারণ যে বিপরীত বিক্রিয়া ঘটাবে ওই তো এখন উড়াল দিছে, তাই না? এবার দেখো, বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে, এর মানে কি? তুমি সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া দিয়েছো, ঠিক আছে, সিলভার নাইট্রেটের বিক্রিয়া দিয়েছো। তুমি জানো যখনই হচ্ছে সিলভারের সাথে Cl মাইনাসের দেখা হয় এই দুজন হচ্ছে কি করে? শুয়ে পড়ে। এর মানে কি হয় বলো তো? এরা অধক্ষিপ্ত হয়। বিষয়বস্তু এরা কি করে ফেলে দেখো, সবাই পানিতে ভাসাভাসি ভাসছিল, তাই না? Na প্লাস Cl মাইনাস, সিলভার প্লাস নাইট্রেট মাইনাস, যখন সিলভার প্লাসের সাথে Cl মাইনাসের দেখা হয়েছে ওরা ভাষা বাদ দিয়ে ওরা কি হয়ে গেছে বলো তো? তলানিতে পড়ে গেছে, অধক্ষেপ পড়ে গেছে। কেন? কারণ ওর কেএসপির মান অনেক কম, গুণগত রসায়নে আমরা দেখেছি। কেমন? ওর কেএসপির মান অনেক কম। এখন দেখো, ও যে নিচে শুয়ে আছে, ওরা এখন যদি আমি আলাদা করে ফেলি, ধরো ওকে ছেকে আমি আলাদা করে ফেললাম, সলিড ওরে ছেকে আমি আলাদা করে ফেললাম, ও থাকলে না হয় বিপরীত বিক্রিয়া ঘটাতো, এখন তো ওকে আমি সরাই ফেলছি, ওকে তো এখন আমি সরিয়েই ফেলছি, তাহলে এটা কি বিপরীত বিক্রিয়া আর ঘটবে? ঘটবে না। বিষয় বুঝতে পারছো? যদি ও বিক্রিয়া স্থলে থেকে যেত তাহলে না, তখন না হয় কি হবে?
উভমুখী বিক্রিয়া ঘটার সুযোগ ছিল, তাহলে অদক্ষেপ সৃষ্টি হয়ে বিক্রিয়ার পরিবেশ হতে পৃথক হয়ে পড়ে, ও বিক্রিয়ার পরিবেশে ও নিজেই কি হয়ে গেছে বলতো, পৃথক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো রাসায়নিকভাবে উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে আলাদা করা এর মানে কি একটু বুঝো। রাসায়নিকভাবে উৎপাদকে, তাহলে একটা দেখলাম আমরা গ্যাস হলে ঢাকনা খুলে দিলে বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, গ্যাস চলে গেল, একমুখী হয়ে গেল। যদি অদক্ষেপ পড়ে তাহলে ও বিক্রিয়া মাধ্যম থেকে নিজে কি হয়ে গেল, নিচে পড়ে গেল। ও বলছে আমি আর নাই পড়ালেখা এই পরিশ্রমে নাই, আমি শুয়ে পড়ি। বিষয় বুঝতে পারছো? ওরা কি করছে, শুয়ে পড়ছে, এর মানে ও খেলা থেকে বাদ হয়ে গেছে। এবার দেখো এখানে আসছে কে বলতো, স্টার। এই যোগের নাম কেউ বলতে পারবে? এটা হচ্ছে কি বলতো, স্টার ইথাইল এসিটেট। এটা একটা কি বলতো, স্টার, এসিডের বাচ্চা স্টার। স্টারকে যদি পানি খাওয়াও তাহলে কে বের হয়ে আসে, ওর বাপ মা বের হয়ে আসে। স্টারের বাপ মাকে অ্যাসিড আর অ্যালকোহল। স্টারকে যদি পানি খাওয়াও কি হয় বলতো, স্টার হচ্ছে অ্যাসিডের বাচ্চা, ওরা যদি পানি খাওয়াও ওর বাপ মা বের হয়ে আসে, মানে অ্যাসিড আর অ্যালকোহল কি হয়, বের হয়ে আসে। এখানে বিক্রিয়া পড়া আমাদের মেইন উদ্দেশ্য না, ঠিক আছে? এখানে বিক্রিয়া পড়া আমাদের মেইন উদ্দেশ্য না। এখানে এই অংশে আমরা আসলে কি পড়ছি বলতো, এটা অ্যাপ্লিকেশনটা, মানে কাজটা কি করছি এটা পড়ছি। তো দেখো এটা আর এটা বের হয়ে আসে, ওটার জন্য আমরা মজা করে অর্গানিকে পড়বো বা ইনঅর্গানিক এটা মোলের পর্যায়বৃত্তের মধ্যে পড়বো। ঠিক আছে, তো এখন একটু দেখো ওরা বের হয়ে আসে, এই বিক্রিয়া হচ্ছে, এটাকে আমরা কি বলি, সবাই একটু উত্তর দাও তো, সম্মুখ বিক্রিয়া। এই দুইজন মিলে যদি আবার এদিকে বিক্রিয়া করে এটাকে আমরা কি বলি, বিপরীত বিক্রিয়া। এখন তোমরা জানো হচ্ছে অ্যাসিড ছোটবেলা থেকে কাকে পছন্দ করে, ক্ষারকে পছন্দ করে। আমি যদি বিক্রিয়ার মাধ্যমে ক্ষার দিয়ে রাখি তাহলে ও কি আর বিপরীত বিক্রিয়া ঘটাবে, নাকি ছোটবেলার যাকে পছন্দ করে ওকে পেয়ে দুইজন লবণ পানি উৎপন্ন করবে? দেখো তো এটা হচ্ছে অ্যাসিড, OH মাইনাস মিলে কি করবে, পানি করবে। তাহলে এখানে আমরা কি পাবো বলো তো, এখানে আমরা কি পাবো, লবণ প্লাস পানি পাবো। ঠিক আছে, এর মানে কি হচ্ছে দেখো তো, ধরো আমি তোমাদের পড়াচ্ছি, কত সুন্দরভাবে পড়াচ্ছি, ঠিক আছে? কেউ ধরো তোমাকে মেসেজ দিল, তুমি কি এখানে থাকবা, না ওইদিকে একদম দৌড়ে পালিয়ে চলে যাবা? ঠিক আছে, চলে যাবা। ওইখানে গিয়ে কিসের ক্লাস, বিষয় বুঝতে পারছো, কিসের ক্লাস, তাহলে চলে যাবা। ঠিক সেম এখানে কি হয়েছে বলতো, একটা উৎপাদ পাওয়া গেছে যাকে লোভ দেখানো হয়েছে, তাহলে ও আর বিপরীত বিক্রিয়া না ঘটায়, ও সামনের দিকে আরেকটা বিক্রিয়া ঘটায় ফেললো। তাহলে বিক্রিয়াটা ছিল অভিমুখী, এখন হয়ে গেছে একটা যে বিপরীত বিক্রিয়া যে ঘটাবে, এর মধ্যে একজন কি ইম্পর্টেন্ট সদস্য অ্যাসিড, ও তো চলেই গেছে, তাহলে ও আর কি বিপরীত বিক্রিয়া ঘটাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তা উৎপন্ন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট ও পানি উৎপন্ন, ফলে বিপরীত বিক্রিয়া সংঘটিত হতে পারে না, তখন সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপে একমুখী বিক্রিয়া হয়। ঠিক আছে, নিম্নরূপে কি হয় বলতো, একমুখী বিক্রিয়া হয়। এরপর আমাদের টপিক হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হারের একক। এর আগে আমরা কিছু কোয়েশ্চেন একটু সলভ করে আসি। ঠিক আছে, এর আগে আমরা কিছু কোয়েশ্চেন একটু সলভ করে আসি, তো আমরা দেখি আমরা পারি কিনা। এই কোয়েশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 23-এ। উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, ফেসবুক এবং ইউটিউবে যারা আছো সবাই উত্তর দিবা। ঠিক আছে, ফেসবুক এবং ইউটিউবে যারা আছো সবাই উত্তর দিবা। তো বলছে কি একটু দেখো, উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, একটা রিভার্সিবল রিঅ্যাকশনের বৈশিষ্ট্য হলো বিক্রিয়াটি শেষ হয়। ভুল কথা, বিক্রিয়া শেষ হয় না, বিক্রিয়া চলতে থাকে। উভয় দিক থেকে বিক্রিয়ার হার সমান হয় না, ওর টেন্ডেন্সি হচ্ছে উভয় দিকে বিক্রিয়ার হার সমান করার, তখন এতে সাম্যাবস্থায় আসে। প্রভাবকের ভূমিকা আছে না, উভমুখী বিক্রিয়ায় প্রভাবকের বা সাম্যাবস্থায় প্রভাবকের ভূমিকা নেই। ওর বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পড়েছি, ওর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছি সাম্যাবস্থায় আসার প্রবণতা। প্রভাবকের ভূমিকা আছে, প্রভাবক হয়তো কাজটা কি করতে পারে, ফাস্টার করতে পারে, মানে দ্রুত করতে পারে, ও যে কাজটা করছে এটাকে হয়তো একটু স্পিড বাড়ায় দিতে পারে, ঠিক আছে, বা একটু ধীর করে দিতে পারে, শক্তি বাড়িয়ে বা কমিয়ে। বিষয় বুঝতে পারছো? উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, সবাই উত্তর দিতে পারছো? উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, সবাই উত্তর দিতে পারছো? সাম্যাবস্থায় আসার প্রবণতা। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি বলছিলাম, বিক্রিয়া কখনো শেষ হয় না, বিক্রিয়া উভয় দিক থেকে কি করা যায়, শুরু করা যায়, সাম্যাবস্থায় আসার কি আছে, প্রবণতা আছে। এবার দেখো 2 নম্বর কোয়েশ্চেন বলছে, বিক্রিয়াটিকে একমুখী করতে হলে দিনাজপুর বোর্ড 16-তে আসছে, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে। কেমন, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে। তো ক্যালসিয়াম কার্বনেট একে আমরা তাপ দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমার কথা কি স্পষ্ট আছে? বলছে বিক্রিয়াটিকে একমুখী করতে হলে কি করতে হবে, এখানে কি গ্যাস পাচ্ছি। কোয়েশ্চেন একটু ভুল করেছে, এটা কি বলতো, গ্যাস টাইপে একটু ভুল করেছে, গ্যাস। পাত্রের ঢাকনা খুলে দিলে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে, এর মানে বিক্রিয়াটা কি হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। উৎপাদকে কস্টিক সোডা দ্রবণে চালনা করতে হবে, এটা অনেকে বুঝে না, একটু দেখো। উৎপাদকে যদি কস্টিক সোডার দ্রবণে চালনা করি তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডের ছোটবেলার লাভারকে ক্ষার, এর মানে আমরা কি দিয়ে দিলাম, কস্টিক সোডা দিয়ে দিলাম। কস্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষয়কারী, ঠিক আছে, কস্টিক সোডা, কস্টিক পটাশ, কস্টিক মানে হচ্ছে ক্ষয়কারী, ঠিক আছে। তাহলে একটু দেখো তো, এ কি করবে বলো তো, এর পেয়ে ছোটবেলার
লাভারকে পেয়ে ও কি করবে, ওর পিছন পিছন চলে গেল, ও আর কি উভমুখী বিক্রিয়া ঘটাবে। এর মানে কি হয়েছে বলতো, উৎপাদককে যদি কস্টিক সোডা দ্রবণে চালনা করি তাহলে কার্বন ডাইঅক্সাইড ওর পিছন পিছন চলে যাবে, লবণ পানি করবে, বিষয় বুঝছো? এর মানে বিক্রিয়ার উন্মুখী হবে না। প্রভাবক ব্যবহার করতে হবে না, প্রভাবক ইনইফেক্টিভ এখানে, ঠিক আছে, প্রভাবক ব্যবহার করতে হবে না। আমরা পড়েছি গ্যাস হলে ঢাকনা খুলে দিতে, অদক্ষেপ পড়লেও বিক্রিয়া উভমুখীটা একমুখী হয়ে যায়, অথবা বিক্রিয়া মাধ্যম থেকে কোনো উৎপাদকে সরিয়ে নেওয়া রাসায়নিকভাবে। প্রভাবকের কথা কিন্তু আমরা পড়িনি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। তো আমি একটু চেক করে নিই তোমাদের জন্য, কিন্তু সঠিক উত্তর যারা দিবা, যারা লাইভে যুক্ত থাকবা, সঠিক উত্তর যারা দিবে, এই তো অনেকেই উত্তর দিয়েছে। ধ্রুব, বিজয়, সোমা, ঠিক আছে। মুক্ত শক্তির পরিবর্তনও কিন্তু আমরা এখানে কভার করব, তখন সব কিছুর উত্তর পেয়ে যাবা, ঠিক আছে। আমরা জাস্ট এখন ধাপে ধাপে আগাতে হবে আমাদের। গুড। তাহমিনা, তুর্য, স্বপ্না, লিজা, অরূপ সবাই উত্তর দিয়েছে। নাসমুন নাহার উনি বলেছে সি। সি, এটার উত্তর হচ্ছে কি বলতো, এ। কেমন, এটার উত্তর হচ্ছে এ। উত্তর ভুল হোক কিন্তু অ্যান্সার দিবা, তাহলে তোমাদের কনফিডেন্সটা দেখবা বাড়বে, ঠিক আছে, তোমাদের কনফিডেন্সটা বাড়বে। আমি লাইভ ক্লাসটা নিচ্ছি যাতে তোমরা আরও সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিয়ে আগাতে পারো। তাহলে দেখো নিচের কোনটি একমুখী বিক্রিয়া সত্য, রাজশাহী বোর্ড 21-এ আসছে। একমুখী বিক্রিয়া সত্য, বিক্রিয়া বদ্ধপাত্রে সংঘটিত হবে। বিক্রিয়া বদ্ধপাত্রে সংঘটিত হলে তো ভাই গ্যাস যেটা ওটা তো পালাতেই পারবে না, ও তো পালাতেই পারবে না। এটা কেমনে একমুখী, এটা তো বিক্রিয়া উভমুখী হয়, বিক্রিয়ার অসম্পূর্ণতা। একমুখী বিক্রিয়া মানে তো বিক্রিয়া শেষ হবে, শুধু সামনের দিকে যাবে। বিক্রিয়ার অসম্পূর্ণতা হচ্ছে কি বলতো, ইনকমপ্লিটনেসটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। ও সামনের দিকেও আগাতে থাকে, বিপরীত বিক্রিয়া ঘটাতে থাকে, সেজন্য বিক্রিয়া সম্পূর্ণ হয় না। বিক্রিয়া সাম্যাবস্থায় বিরাজ করা, এটা তো টেন্ডেন্সি হচ্ছে সাম্যাবস্থায় আসা। তাহলে একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো, অধক্ষেপ সংগঠিত হওয়া। কেমন, অধক্ষেপ সংগঠিত হওয়া। বিজ্ঞানী বার্থেলো, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে দেয়নি, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, জিকে মতো একটা কোয়েশ্চেন বলা যায়, জ্ঞানমূলক একটা কোয়েশ্চেন। বিজ্ঞানী বার্থেলো 1799 সালে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে উভমুখী বিক্রিয়া আবিষ্কার করেন? দেখো উভমুখী বিক্রিয়া আবিষ্কার করেছে কে, বার্থেলো। আর উভমুখী বিক্রিয়া বা সাম্য অবস্থা নিয়ে সবচেয়ে বেশি অবদান হচ্ছে লা শাতেলিয়ার। তো উভমুখী বিক্রিয়া আবিষ্কার করছে বার্থেলো, হাঁটাহাঁটি করতে গিয়ে নদীর পাড়ে সে দেখছে কি এই বিক্রিয়াটা ঘটছে, এই বিক্রিয়াটা ঘটছে, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বনেট মিলে কি হচ্ছে বলতো, সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট। সে ল্যাবে টেস্ট করেছে, এই দুইটা মিলেও কি করা সম্ভব বলতো, উপযুক্ত পরিবেশে এটা পাওয়া সম্ভব। তাহলে কোন বিক্রিয়ার মাধ্যমে, এটা একটু মনে রেখে দিবে, খুব সুন্দর একটা জিনিস যদি কখনো দিয়ে দেয়। বিজ্ঞানী বার্থেলো করেছে কিসের মাধ্যমে, ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম কার্বনেটের মাধ্যমে। নদীর পাড়ে হাঁটতে গেছে, ওইখানে পাইছে ক্যালসিয়াম কার্বনেট, এরপর হাইলি এইগুলা নিয়ে হচ্ছে সে মোটামুটি পরে ল্যাবেও অবজার্ভ করেছে, এরপর এই ডিসিশনে আসছে বিক্রিয়া যে উভমুখী হয়। তো একটু দেখো নিচের কোন বিক্রিয়াটি উভমুখী। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে অক্সিজেন উৎপন্ন করা, এটা আমরা পড়েছি একমুখী বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। এরপর বাতাসের কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা পড়েছি একমুখী বিক্রিয়া, ঠিক আছে। এবার দেখো হাইড্রোজেন ও আয়োডিনের মধ্যে বিক্রিয়া, কত তাপমাত্রা পড়েছি, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়াটা যদি হয়, জিঙ্ক হচ্ছে অনেক বেশি কি দাতা, সক্রিয়। তাহলে জিঙ্ক হাইড্রোজেনকে কি করবে বলতো, জিঙ্ক হাইড্রোজেনকে, হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডে আছে কি H+ হিসেবে, ওরে টাকা দিবে, বলবে যে ও হচ্ছে ছোট ভাই, ওরে টাকা দিবে, টাকা দিলে হাইড্রোজেন হচ্ছে টাকা পেয়ে খুশিতে উড়ে চলে যাবে, খুশিতে উড়ে চলে যাবে, ঠিক আছে। জিঙ্ক সাধারণত H+ কে টাকা দেয়, H+ কিন্তু জিঙ্ককে টাকা দেয় না, সেজন্য এই বিক্রিয়াটাও কি হয় বলতো, একমুখী বিক্রিয়া। তোমরা সেকেন্ড পেপারে তড়িৎ রসায়নে এরকম বিক্রিয়া পড়বা। নিচের কোনটি উভমুখী বিক্রিয়ার উদাহরণ নয়, বলছে নিচের কোনটি উভমুখী বিক্রিয়ার উদাহরণ নয়। সবাই পেয়েছো উদাহরণটা, সবাই ধরতে পারছো? একটু আমাকে উত্তরটা জানাও, সবাই একটু উত্তরটা জানাও, কোনটা বলো তো। একমুখী বিক্রিয়ার আমরা দুইটা উদাহরণ পড়েছি, এগুলো ভালোভাবে পড়বা। এটা যেমন এর মধ্যে একটা, তো একটু আগে তো আরেকটা বললাম, যেমন জিঙ্ক থাকলে হাইড্রোজেনের উপরেও কি করবে। তাহলে বলছে নিচের কোনটি উভমুখী বিক্রিয়ার উদাহরণ নয়, এটা, কারণ এখানে গ্যাস এমনি উড়েছে, পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন। কোনটি একমুখী বিক্রিয়া, কার্বনের দহন। কোনটি একমুখী বিক্রিয়া, কার্বনের দহন। তো এইগুলো নিয়ে হচ্ছে, তো বিক্রিয়াটি একমুখী কেন, কারণ সিলভার ক্লোরাইডের অধক্ষেপণের কারণে। কারণ কি বলতো, সিলভার ক্লোরাইডের অধক্ষেপণের কারণে। তো আমরা যা পড়েছি এগুলো আমাদের মাথায় আসছে। একটি উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়, যারা 27 ব্যাচ কলেজে যাবে, কলেজে পরীক্ষা আছে, তাহলে এটা দিয়ে দিতে পারে। বিক্রিয়ার একটি উৎপাদ গ্যাস হলে উড়ে চলে গেল, বিক্রিয়ার একটি উৎপাদ অধক্ষিপ্ত হলে পড়ে গেল, বিক্রিয়ার মাধ্যম থেকে ও নিচে শুয়ে পড়লো, খেলাধুলার মধ্যে ও নেই। বিক্রিয়ার একটি উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে সরাতে পারলে রাসায়নিকভাবে, তাহলে এর কি সবই ঠিক। তাহলে এর কি বলতো, সবই ঠিক, ঠিক আছে। বুঝছো তো পড়াটা, কেমন বুঝছো তো?
আরেকটা কোয়েশ্চেন আছে, জাস্ট এটা আমরা পড়ে নিই। নিচের কোন বিক্রিয়াটি খোলা পাত্রে করা হলে একমুখী হয়? কোন বিক্রিয়াটি খোলা পাত্রে ও বদ্ধ পাত্রে উভমুখী? খোলা পাত্রে যদি করি কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে, ঠিক আছে, উড়ে চলে যাবে, তাহলে উভমুখী বিক্রিয়া কি হয়ে গেল? একমুখী হয়ে গেল। তাহলে আজকের দিনে আমরা প্রথম টপিক পড়েছি। এখন আমরা যে টপিকটা পড়বো এই টপিকের নাম হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার কেমন? রেট অফ রিঅ্যাকশন। কেমন? এটা কি হয় বলো তো? ইংলিশে বলে হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। তো তোমাদের আগের ব্যাচ যারা আছে এরা কয়েক বছর এটা পড়েনি, কারণ এটা হচ্ছে শর্ট সিলেবাসে ছিল না টপিকটা। কেমন? শর্ট সিলেবাসে ছিল না। এটাকে বলা হয় ROR, রেট অফ রিঅ্যাকশন। ROR তোমাকে বিক্রিয়ার হারই বলবে। কেমন? তোমাকে বিক্রিয়ার হারই বলবে। তো বিক্রিয়ার হার জিনিসটা কি? ক নাম্বারের কোয়েশ্চেনের জন্য আমরা একটু জেনে নিই। এটুকু লিখেছো তো? টপিকের নাম সবাই লিখেছো তো? লিখলে একটু ওয়াই বলবা, ঠিক আছে? টপিকের নামটা লিখলে সবাই একটু ওয়াই বলবা। পরবর্তীতে যারা ক্লাসটা করবা, ক্লাসটা ইউটিউবে থাকবে, পরবর্তীতেও যারা ক্লাসটা করবা, তবে লাইভ ক্লাস করার মজাই আলাদা, ঠিক আছে? তো এখনও যাদের যাদের বন্ধুদের সাথে শেয়ার করার আছে এটা একটু শেয়ার করে দিবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে দেশের আমাদের এটা থেকে শিখতে পারে। আমি পরিশ্রম করছি বা ভালো লাগবে, আরও করতে ইচ্ছে করবে যদি দেখি হচ্ছে আসলে মানে আরও অনেক স্টুডেন্ট এটা দ্বারা উপকৃত হচ্ছে, ঠিক আছে? তো হ্যাঁ, ও ভাই আমি নিশাত, ওকে নিশাত আছে। তো আমাদের 22 ব্যাচ 21 ব্যাচের অনেক স্টুডেন্ট, ইভেন আমি তো অফলাইনে পড়াতাম আগের অনেক স্টুডেন্ট 11, 12, 13 ব্যাচের স্টুডেন্টদেরকেও আসলে লাইভে আসলে দেখতে পাই, ওরা গ্রুপে আছে, যেটা খুব পজিটিভ একটা জিনিস। নাবিল ইস্তেহার কমেন্ট করেছে, দাদা আপনার ভিডিও হঠাৎ সামনে আসলো অনেক দিন পর। দাদা আমি এসিএস ইঞ্জিনিয়ারিং 2024 ব্যাচে ছিলাম, এখন আমি কুয়েট মেকানিক্যাল আছি দাদা। বাহ, অসাধারণ, ওর কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো। তো নাবিলের সাথে কোনো একদিন দেখা হবে। আমি তো চিটাগাং আছি, চিটাগাং আসলে জানাবা, ঢাকায়ও থাকি, তো কোনো একদিন অবশ্যই দেখা হবে, ঠিক আছে? তো তুর্য আছে। তো আমরা আবার পড়ার মধ্যে ব্যাক করি। কেমন? আমরা আবার পড়ার মধ্যে একটু ব্যাক করি। দেখো এই টপিকের এখানে একটা কোয়েশ্চেন আমরা অলরেডি দেখছি, মেডিকেল 23-এ আসছে, জেইউতে আসছে, বোর্ড পরীক্ষায়ও আসছে। এখানে একটা কোয়েশ্চেন আমরা দেখছি বুয়েট 8 আসছে। এর মানে বুঝতেই পারছো আমরা খুব ছোট, খুব মজার একটা টপিক, ঠিক আছে? বাট এই টপিকটা আমাদের কোয়েশ্চেন আসে। সবাই একটু লিখো তো বিক্রিয়ার হার কি? আমরা একদম দৌড়াই পড়ে কোনো লাভ নাই, দৌড়াই পড়ে কোনো লাভ নাই। একটু সবাই লিখে ফেলো তো বিক্রিয়ার হার কি? প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে, ঠিক আছে? একটু সবাই লিখো। একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা বাই বিক্রিয়ক কি হয়? তোমরা একটু বলো তো, বিক্রিয়ক কি হয়? কমে। উৎপাদ কি হয়? বাড়ে। সময়ের সাথে সাথে উৎপাদ বাড়তে থাকে, তাই না? এটাই তো হয়। তো প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কতটুকু হ্রাস পাচ্ছে বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে তার হারকে, ঠিক আছে, তার হারকে কি বলছে? বিক্রিয়ার হার বলে, রেট অফ রিঅ্যাকশন। তাহলে বিক্রিয়ার হার সমান কি দাঁড়ালো? বিক্রিয়কের বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। বিক্রিয়ক হলে ওর ঘনমাত্রা কি হবে? কমবে। উৎপাদ হলে ওর ঘনমাত্রা বাড়বে। এবং এই পরিবর্তন সংঘটনে ব্যয়িত সময়, বুঝতে পারো না আপাতত একটু লিখো, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। লিখেছো? একটু লিখে নাও, আমি আরো 10 সেকেন্ড টাইম দিলাম। তাহলে বিক্রিয়ার হার যদি বোর্ড পরীক্ষায় জিজ্ঞেস করে কি বলবা? কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে, ঠিক আছে? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। তাহলে বিক্রিয়ার হার সমান বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হতে তো বা একটা সময় লাগে। তুমি যে বুয়েটে যাবা, তুমি যে মেডিকেলে যাবা, বা তুমি ধরো অন্য কোনো ভার্সিটিতে যাবা ভালো, বা ধরো বাইরেই চলে যেতে পারো, এই পরিবর্তন একটা সময় লাগে, এটা বলছে। মানে জীবনে পরিবর্তন হতে তো একটা সময় লাগে, বলছে ব্যয়িত সময়। এই পরিবর্তনে ডিভাইড কি? ব্যয়িত সময়। এর মানে ব্যাপারটাকে আমি একটু ছোট করে আগে বলি। ধরো কোনো একটা রিঅ্যাকট্যান্ট আছে, কেমন? ধরো কোনো একটা রিঅ্যাকট্যান্ট আছে, আমি একটা উভমুখী বিক্রিয়া এভাবে দিলাম, রিঅ্যাকট্যান্ট থেকে কি হচ্ছে? প্রোডাক্ট হচ্ছে। আর দিয়ে বুঝিয়েছে কি? রিঅ্যাকট্যান্ট। পি দিয়ে বুঝিয়েছে কি বলতো? প্রোডাক্ট, ঠিক আছে? পি দিয়ে বুঝিয়েছে কি? প্রোডাক্ট। তাহলে এবার দেখো ঘটনার শুরু, খেলার শুরু। রিঅ্যাকট্যান্ট কত আছে? এ আছে কত? 0। ধরো এর ঘনমাত্রা আছে এ মোল পার লিটার। আমি আর একক লিখছি না আপাতত, কারণ আমি জাস্ট এখন আইডিয়ার জন্য লিখছি।
সময়ের সাথে সাথে ওর জীবন থেকে কি চলে যায়, সবার জীবন থেকে এক্স চলে যায়। ঠিক আছে, দেখো সবার জীবন থেকে কি হয়, এক্স চলে যায়, তাহলে ওর জীবন থেকে এক্স চলে গেছে, সেই জন্য আমি লিখছি মাইনাস এক্স। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো এ যদি চলে যায়, এ থেকে আমরা কি পাবো, প্রোডাক্ট পাবো। এ থেকে কিছু একটা চলে গেলে এটা পাই আমরা কিছু একটা, ধরো এ থেকে এক গেল, এর থেকে এক পাবো, ওর জীবনে এক্স চলে গেল, কার জীবনে গেছে, ওর জীবনে গেছে। বিষয় বুঝতে পারছো? এবার বলো, ও শুরুতে ছিল কি এ, ওর থেকে চলে গেছে এক্স, তাহলে ওর কাছে এখন আছে কি এ মাইনাস এক্স। ও শুরুতে ছিল শূন্য, ওর কাছে এখন আসছে কি এক্স, তাহলে ও এখন কি পরিমাণ আছে এক্স। এই ঘটনাটা ঘটার জন্য এমনও হতে পারে 10 সেকেন্ড সময় লাগতে পারে, 20 সেকেন্ড, 20 দিন, 5 মিনিট, 10 মিনিট, 20 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 15 মিনিট, 15 সেকেন্ড ঘটনা লাগতে পারে, মানে একটা সময় লাগতে পারে। তো এবার বলো এখানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন কত হয়েছে, ঘনমাত্রার পরিবর্তন কত হয়েছে একটু বলো। একদম বোকা না হলে তোমরা একটু আমাকে বলো। আমি লিখছি কি দেখো, আমি লিখছি ডেল দিয়ে রিয়েক্ট্যান্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা লিখা মানে আমি আগে তোমার ওই যে সিম্বলগুলো একটু বুঝাচ্ছি। ঠিক আছে, কেমনে লিখতে হবে দেখো, ডেল দিয়ে কিছু একটা লিখা মানে অমুকের ঘনমাত্রা, ডেল দিয়ে আর লিখা মানে কি রিয়েক্টেন্টের ঘনমাত্রা, ডেল দিয়ে পি লিখা মানে কি বলতো পি এর ঘনমাত্রা, ডেল দিয়ে এক্স লিখা মানে কি এক্স এর ঘনমাত্রা, ডেল দিয়ে তুমি লিখা মানে কি বলতো তুমি এর ঘনমাত্রা, ডেল দিয়ে হাবিজাবি কিছু লিখে এর মানে কি বলতো হাবিজাবি এর ঘনমাত্রা। বুঝছো না বুঝো নাই? ডেল দিয়ে বলতেছি মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা লিখা মানে কি বলতো ওটার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটের ভিতর কিছু একটা লিখা মানে কি কিছু একটার ঘনমাত্রা। আর ডেল দিয়ে বুঝাই কি অমুকের ঘনমাত্রার পরিবর্তন। ডেল দিয়ে কি বুঝাচ্ছে, ডেল দিয়ে বুঝাচ্ছে কি পরিবর্তন, কিসের, আর এর ঘনমাত্রার পরিবর্তন। ঠিক আছে, ঘনমাত্রার পরিবর্তন, পরিবর্তন কি দেখলাম হচ্ছে ও জীবনে আছে এখন কি পরিমাণ এ মাইনাস এক্স, এখন আছে এ মাইনাস এক্স, আগে কতটুকু ছিল এর মানে আগে কতটুকু ছিল বলতো এই পরিমাণ, তাহলে এটা মাইনাস করে দিলে কি দাঁড়ায় মাইনাস এক্স। ঠিক আছে, এই পরিবর্তনই ব্যয়িত সময় কি, তাহলে এখানে হবে কি বলতো, এখানে হয়ে যাবে কি বলতো মাইনাস ডেল এক্স ডিভাইড কি বলতো ডেল টি, মানে বুঝছো মাইনাস এক্স ডিভাইড কি বলতো টি, ধরো এখানে যদি টি সময় লাগে তাহলে হচ্ছে টি। এবার একটু দেখো প্রোডাক্টের ক্ষেত্রে, আমি আগে জাস্ট জিনিসটা বুঝাই, ছোট করে জিনিসটা বুঝাই। প্রোডাক্টের ক্ষেত্রে ঘনমাত্রার পরিবর্তন, এবার বলো আমি ডেল পি লিখছি, এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি? আমি ডেল পি লিখছি, এটা ঠিক লিখছি নাকি ভুল লিখছি? ভুল লিখছি। ডেল পি মানে পি এর পরিবর্তন, আমরা পি এর পরিবর্তন দেখছি না, পি এর পরিবর্তন আমরা দেখছি না, একটু দ্রুত বলছিলাম, পি এর পরিবর্তন আমরা দেখছি না, আমরা কি দেখছি বলতো পি এর ঘনমাত্রার পরিবর্তন। পুরা টপিক তোমার মাথায় সেট হয়ে যাবে, জাস্ট একটু এড করো, খুব দ্রুততম সময়ে তুমি জাস্ট বসে পড়তে থাকবে আর ছোট ছোট করে যখন লিখতে বলবো লিখবা। তাহলে দেখো ও এখন আছে কি পরিমাণ, ও এখন আছে কি পরিমাণ এক্স পরিমাণ, আগে ছিল কত শূন্য, ও এখন জীবনে আছে এক্স পরিমাণ, আগে ছিল ওর জীবনে কেউই ছিল না শূন্য ছিল, তাহলে এখন কি আসছে বলতো এক্স। তাহলে ওর জীবনে এক্স আসছে কি সময়ে টি সময়ে বা ডেল টি সময়ে, তাহলে এক্স ডিভাইড কি হবে টি বা ডেল টি। ঠিক আছে, এক্স ডিভাইড টি বা ডেল টি। এবার দেখো ওর একক কি, এটা পরীক্ষায় বারবার আসে, বিক্রিয়ার হারের একক, সবাই একটু লিখো। উপরে হচ্ছে ঘনমাত্রা, বোকা না হলে আমাকে একটু বলো ঘনমাত্রার একক কি, অনেক কিছু হতে পারে, আমরা মোলারিটিতে লিখলাম মোল পার লিটার, তাহলে সময়ের একক কি, এটা তো আমরা সবাই পারি, ছোট বাচ্চারাও পারে, তাহলে এটা পুরাটার একক হবে কি বলতো মোল পার লিটার পার সেকেন্ড। এখন আমি করলাম কি ব্যয়িত সময়কে আমি ধরো মিনিটে দিলাম, তাহলে এই এককটা যেমন সঠিক আমি এটা কি লিখতে পারি মোল পার লিটার পার মিনিটও লিখতে পারি, বা মোল পার লিটার পার কিসে লিখতে পারি ঘন্টায় লিখতে পারি। পরীক্ষা আসবে মোল পার লিটার পার সেকেন্ড, আমি বাকি অপশানগুলো বললাম। এখন ধরো গুহ স্যার মাঝে মধ্যে একটু দুষ্টামি করে কি দিয়ে দিল লিটারের জায়গায়, ধরো গুহ স্যারের বই মাঝে মধ্যে একটু দুষ্টামি করে লিটার না লিখে এটাকে লিখে ডিএম কিউব, তাহলে এটা কি হবে লিটার না হয়ে কি হবে ডিএম ইনভার্স টি। ঠিক আছে, ডিএম ইনভার্স টি পার কি বলতো সেকেন্ড। বুঝছো না বুঝো নাই? তাহলে একটু সবাই এককটা লিখে ফেলো। আর মোল পার লিটারকে আমরা কি দিয়ে লিখতে পারি ক্যাপিটাল এম দিয়ে লিখতে পারি, তাহলে এম পার সেকেন্ড। এটা মেডিকেল 23-এ আসছে, জেইউ 25-এ আসছে, আমাদের বইয়ে আমরা মেডিকেল বুয়েট ভার্সিটি সব কিছু হচ্ছে তোমাকে মার্ক করে দিব কোনটায় কি আসছে, তাহলে তোমার জন্য পড়া অনেক ইজি হবে। বুঝতে পারছো? বুঝলে একটু আমাকে জানাও। ঠিক আছে, বুঝলে একটু আমাকে জানাও। এই লেকচারটা কি একাডেমিক টু অ্যাডমিশন? হ্যাঁ, এটা একাডেমিক টু একদম ভেঙে ভেঙে অ্যাডমিশন পর্যন্ত কভার হবে একদম জিরো থেকে।
হয়েছে? একটু আমাকে জানাও। তাহলে বিক্রিয়ার হারের একক আশা করি আমরা লিখতে পারছি, ঠিক আছে? এটা একটু লিখে রাখবা, পাশে মার্ক করে রাখবা। মেডিকেল 23-এ আসছে, জেইউ 25-এ আসছে, এটা বোর্ড পরীক্ষায় আসছে বিক্রিয়ার হারের একক। তো এখন দেখো ভরক্রিয়ার সূত্র থেকে বিক্রিয়ার হার, ঠিক আছে? ভরক্রিয়ার সূত্র থেকে বিক্রিয়ার হার। তো দেখো দিনাজপুর বোর্ড 17-তে আসছে, আগে এটা একটু দেখিয়ে ফেলি। দিনাজপুর বোর্ড 17-তে আসছে, তাহলে বিক্রিয়ার হারের একক কি? ঠিক আছে, বিক্রিয়ার হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে? মোল পার লিটার পার সেকেন্ড। তো এখানে একটু কথা বলেছে, এই জিনিসটা আমরা পরেও পড়বো। ভরক্রিয়ার সূত্রটা কি? ভরক্রিয়ার সূত্র থেকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ মতে প্রতিটি বিক্রিয়কের মোল সংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক হয়। সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা বোঝায়, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ বোঝায়। তো এটা নিয়ে আমি কেসি অংশে আলোচনা করব, ঠিক আছে? কেসি অংশে আলোচনা করব। এখন দেখো এই বিষয়গুলোকে আমি একটু বুঝাচ্ছি আমার মতো করে, এই বিষয়গুলোকে আমি তোমাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি সহজে, ঠিক আছে? এই বিষয়গুলোকে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। এরপর বিক্রিয়ার হার ধ্রুবক কি এটাও দেখাচ্ছি। ফার্স্ট একটু দেখো, ধরো কোনো রিয়েক্ট্যান্ট আছে, রিয়েক্ট্যান্টটাকে আমি লিখলাম এ দিয়ে, ঠিক আছে? রিয়েক্ট্যান্টকে আমি লিখলাম এ দিয়ে, দুইটা অর্ধ তীর না দিয়ে আমি ধরো এইভাবে দিচ্ছি, বাট তোমরা লেখার সময় অর্ধ তীর দিবা, আমি দুইটা পূর্ণ তীর দিয়ে এমনি দেখালাম, ঠিক আছে? তাহলে এটা ধরো বিক্রিয়ক, এটা কি? উৎপাদ। আমি এখন লিখবো বিক্রিয়ার হার সমীকরণ লেখাটা কেমনে করতে পারি। তাহলে দেখো তো, দেখো বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার সমান, আমি একটা সমীকরণ লিখছি, আমি লিখছি ডেল এ বাই ডেল টি সমান, আমি লিখছি ডেল বি বাই ডেল টি। তোমরা বলো আমি ঠিক লিখছি নাকি ভুল, আগে এটা বলো। আমি ঠিক লিখছি নাকি ভুল লিখছি এটা একটু বলো। সবাই বুঝতে পারছো আমি একটা ছোট ভুল করেছি, প্রথম একটা ভুল করেছি ছোট, ঠিক আছে? এটা কি বলো তো? ডেল এ না, এর জীবনের পরিবর্তন আমার লাগবে না, ওর জীবনের পরিবর্তন, এর পরিবর্তন আমার লাগবে না, আমার লাগবে ওর ঘনমাত্রার পরিবর্তন। বি এর পরিবর্তন আমার লাগবে না, আমার লাগবে কি বলতো? বি এর ঘনমাত্রা। এই ভুলটা সবাই করে, সেজন্য আমি এটাকে শুরুতে যোগ দিলাম। এরপর দেখো বিক্রিয়ক হ্রাস পায়, উৎপাদ বৃদ্ধি পায়, সেজন্য আমি আরেকটা ভুল করেছি। এটা কি হবে বলতো? সামনে মাইনাস দিতে হবে। সামনে কি করতে হবে বলতো? বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, সেজন্য আমরা কি দিব বলতো? মাইনাস দিব। আর উৎপাদ কি হবে বলতো? বৃদ্ধি পাবে, সেজন্য প্লাস দিতে হবে সামনে। তো প্লাস তো দেওয়ার আর দরকার নেই, মানে বুঝছো? এ এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি বিয়েতে সময়, বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বিয়েতে সময়, ঠিক আছে? এটা বিক্রিয়ার হার। সামনে বিক্রিয়ক যেহেতু কমছে সেজন্য মাইনাস দিলাম। এখন অনেকে বলতে পারো কেন বিক্রিয়ক কমলে কেন আপনি মাইনাস দিলেন? মাইনাস দিয়েছি এর কারণ আছে। এর কারণটা দেখবা বইয়ের মধ্যে আমি এটা পড়ে দেখাবো জিনিসটা। এর কারণ বিক্রিয়ার হার যে আমরা বলছি, এই পুরো জিনিসটা কি ধনাত্মক, পুরো জিনিসটা ধনাত্মক, ওর মান কমছে। তাহলে ওরটা আমরা কি পাই বলতো? মাইনাস এক্স পাই। তাহলে এটা পেয়ে যাব কি? ঋণাত্মক। সেই জন্য মাইনাস, দেখো বুঝো নাই একটু আসতে দেখো, এই টার্মটা কি আসবে বলতো? শুধু এই টার্মটা নিলে তুমি কি আসবে বলতো? মাইনাস আসবে। কেমন? তুমি যদি শুধু এই টার্মটা নাও তাহলে কি আসবে বলতো? এটার মান আসবে নেগেটিভ। কেমন? কারণ বিক্রিয়ক কমছে, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন কি? ওর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, কেমন? সেজন্য নেগেটিভ। এর পুরো টার্মটা নিলে তুমি কি পাবা বলতো? পজিটিভ একটা টার্ম পাবা। তাহলে সমানে এটা পজিটিভ একটা নেগেটিভ, এটা তো হবে না। এটা সমান, এটা আমরা লিখছি একটা নেগেটিভ আর একটা পজিটিভ হবে না। এটা নেগেটিভ আসে, সেজন্য নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে বলতো? পজিটিভ। তাহলে বিক্রিয়ার হার একটা কি বলতো? ধনাত্মক কোয়ান্টিটি। এবার দেখো বিক্রিয়ার হার সমীকরণটাকে আমি আরেকভাবে লিখছি। এটা এইভাবে দেয়া থাকলে, এবার দেখো আমি আরেকভাবে লিখছি। এটার উপর ভিত্তি করে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। ধরো এখানে কি দিয়ে দিলাম? বি বি, অর্থাৎ এটা তো এখানে 1 মোল আছে, এটা 1 মোল আছে। আমি এখন এটাকে দিয়ে দিলাম এ যে বিক্রিয়কটা আছে, আর বি উৎপাদ, একে দিয়ে দিলাম এ মোল, বি কে দিয়ে দিলাম কি? বি মোল। আমি ক্লাসগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে, কম সময়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। বিষয় বুঝতে পারছো? এখানে তো মানে কোনো
কম্প্যাক্ট ক্লাস না বা কোনো এফআরবি এই মডিউলও না, মানে শর্টে পড়াবো ওয়ান শট এরকম না, কারণ এগুলা নিলে তুমি আলটিমেট হচ্ছে তোমার বারবার পড়া লাগবে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। তোমাকে এখানে ধরে ধরে পুরোটাই পড়ানো হবে, কেমন এ টু জেড। এর মানে তুমি একদম একাডেমিকের যাতে কলেজের পরীক্ষার সব কোয়েশ্চেন পারো, তুমি যাতে বোর্ড পরীক্ষার সব কোয়েশ্চেন পারো, তুমি যাতে বুয়েট অ্যাডমিশনের কোয়েশ্চেন পারো বা ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনগুলো এখন থেকেই তুমি পারো, এবং মেডিকেলে কি করতে হবে এটার সম্পূর্ণ আইডিয়া তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। ঠিক আছে, এর মানে এটা হচ্ছে একদম এ টু জেড কাভার হবে। তো একটু দেখো, এ আছে কি বলতো বিক্রিয়ক, ও আছে উৎপাদ, এ আছে ছোট এ মোল, এ আছে কি বলতো বি মোল। তখন বিক্রিয়ার হার সমীকরণটা হবে এরকম। প্রতি মোলের জন্য আমরা চেঞ্জটা দেখব। তাহলে বিক্রিয়ার হার সমীকরণটা হবে এরকম। একটু দেখো, এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এই জায়গায় ডেল এ আমরা লিখবো এর পরিবর্তন ডিভাইড সময় আমরা লিখব না, এর ঘনমাত্রার পরিবর্তন। এটা একদম কমন ভুল, কেমন এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড হচ্ছে কি সময়, সামনে দিব হচ্ছে এটা মোলের জন্য, তাহলে 1/a প্রতি মোলের জন্য আমরা হিসাবটা বের করছি। মাইনাস কেন দিয়েছি, কারণ বিক্রিয়ক হচ্ছে কি এই রাশিটা এইটুক কোয়ান্টিটি পুরাটা কি আসবে, এই অংশটা কি আসবে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে কি হবে পজিটিভ, বিক্রিয়ার হার কি আসবে বলো তো পজিটিভ আসবে। এবার একটু দেখো এটা সমান কি আসছে এখানে প্লাস 1/v, তাহলে এটা বি মোল আছে, তাহলে কি দিয়ে দিলাম 1/v, তাহলে এখানে কি আসবে বলো তো ডেল ভি, এর মানে বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি ডেল টি। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, বিক্রিয়ার হারকে এইভাবে আমরা লিখতে পারলাম। ঠিক আছে, বিক্রিয়ার হারকে আমরা এইভাবে লিখতে পারলাম। এটুকু একটু সবাই লিখে রাখো। আমরা যদি এইটুক পারি আমরা অনেকগুলো কোয়েশ্চেন পারবো। ওই কোয়েশ্চেনগুলো সলভ করার আগে এখানে একটা আমরা বিক্রিয়ার হার কি এটা জেনেছি, বিক্রিয়ার হারের একক কি এটা জেনেছি, বিক্রিয়ার হার সমীকরণ কেমনে লিখতে হয় এটা জেনেছি। এখন জাস্ট ছোট একটা গ্রাফ পড়বো, কেমন ছোট একটা গ্রাফ পড়বো। দেখো ছোট একটা গ্রাফ পড়বো, গ্রাফটা হচ্ছে এরকম। হয়েছে সবার হলে একটু ওয়াই বলবা, হয়েছে কিনা একটু জানাও, হলে সবাই ওয়াই বলবা। দেখো এটা হচ্ছে 1 মোল করে, কেমন এটা হচ্ছে 1 মোল করে। ঠিক আছে, তাহলে এ মোলের জন্য কি হয়ে যাবে 1/a প্রতি মোলের জন্য, এর মানে 1/a মানে তুমি হিসাবটা কার জন্য করছো প্রতি মোলের জন্য। যদি তোমার বি থাকে এখানে 2 মোল বা 3 মোল এরকম থাকে, তাহলে তুমি কি করে দিবা 2 বা 3 এটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে প্রতিটার হিসেব তুমি পাবা। দেখো এখানে আমি যদি বলি, এখানে একটা জায়গায় আবার অনেকে ভুল করে, দেখো বিক্রিয়ার হার হচ্ছে পুরাটা হচ্ছে কি বলতো বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার হচ্ছে পুরাটা। কিন্তু তোমাকে যদি বলে এর ঘনমাত্রার পরিবর্তন কত, তখন হচ্ছে শুধু এই অংশটা। বুঝো বিষয়টা, বুঝতে পারো নাই, দেখছো এই জায়গায় এই সহজ টপিক এমনি করে পেঁচায়, জিনিসটা বুঝো। তোমাকে বললো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার সমীকরণ, তাহলে তুমি লিখলে এটা ডেল এ বাই ডেল টি প্রতি মোলের জন্য, তাহলে 1/a, ডেল বি বাই ডেল টি এটা বি মোলের জন্য, তাহলে 1/b। ঠিক আছে, তাহলে প্রতি মোলের জন্য তুমি হিসাব পেলা। কিন্তু বললাম হচ্ছে যদি বলে হচ্ছে শুধু এর ঘনমাত্রার পরিবর্তন বা বি এর ঘনমাত্রার পরিবর্তন, তখন কিন্তু শুধু এটা হচ্ছে এর ঘনমাত্রার পরিবর্তন, এটা হচ্ছে বি এর ঘনমাত্রার পরিবর্তন, এটা এর ঘনমাত্রার পরিবর্তন, বি এর ঘনমাত্রার পরিবর্তন। এখানে 1 মোল করে থাকা এটাই কি হয়েছে বিক্রিয়ার হার। বিষয় বুঝতে পারছো? আর মানে বিক্রিয়া এখানে এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে শুধু এটা, আর পুরোটা মিলে বললে তখন কি হবে বলতো বিক্রিয়ার হার। আর এটা হচ্ছে এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে শুধু এটা ডেল এ বাই ডেল টি। এই আমরা একটু দেখি বোকা না হয় একটু সুন্দর মতো চিন্তা করি তো, ডেল এ বাই ডেল টি এর মানে কি এর ঘনমাত্রার পরিবর্তনের হার, এর ঘনমাত্রার পরিবর্তনের হার। যখন 1/a করে দিছি তখন কি হয়ে গেছে বিক্রিয়ার হার, অর্থাৎ পার মোলের হিসাবটা হয়ে গেছে। বুঝো নাই আমি জানি, এখন অনেকের ভিতর কনফিউশন আছে, এটা বোঝার জন্য আমরা একটা ম্যাথ করব, তখন দেখবে এটার কনসেপ্ট পুরো স্পষ্ট হয়ে যাবে। কেমন এটার কনসেপ্ট পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। তো আমি আগে কোয়েশ্চেন সলভের আগে আমি আরেকটা ছোট গ্রাফ তোমাদের পড়ায় আসে, একটা গ্রাফ লাগবে, এরপর আমরা কোয়েশ্চেন সলভে যাব। দেখবা তখন অ্যাপ্লিকেশন যখন করব তখন এগুলো আমাদের মাথায় একদম এসে যাবে, সেট হয়ে যাবে। আমি একটা গ্রাফ করছি, গ্রাফের আমরা শুধু গ্রাফ আঁকলে হবে না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কি আছে এটা দেখতে হবে। এখানে আমি লিখলাম ঘনমাত্রা অনেকভাবেই হিসেব করা যায়, তো আমি দিলাম হচ্ছে মোলারিটিতে বা মোল পার লিটারে। কেমন আমি দিলাম মোলারিটি বা মোল পার লিটারে। এখানে আমি দিলাম সময়,
অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তনটা কিসের সাথে হচ্ছে? সময়ের সাথে। জীবনের পরিবর্তন কেমনে হচ্ছে? সময়ের সাথে। বিষয় বুঝতে পারছো? ধরো তোমরা আজকে রাসায়নিক পরিবর্তন পড়া শুরু করছো, আজকে আমরা একদম কি বাচ্চা, কিছু জানি না। তো আমাদের যখন ক্লাসগুলো শেষ হবে রাসায়নিক পরিবর্তন, তখন তোমাদেরকে আমি দেখতে চাইবো একদম বেস্ট হিসেবে, যাতে তোমরা যে কোনো জায়গায় যে কোনো কোয়েশ্চেন আসলে সলভ করতে পারো, ঠিক আছে? ওই অবস্থায় যাতে তোমাদের নিয়ে যাওয়া যায়। তাহলে এবার দেখো আমি দুইটা বিষয় আঁকছি। একটা হচ্ছে কি, এমনি করে ওর জীবনে অবনতি হচ্ছে, ওর জীবনে কোনো উন্নতি নেই, ওর জীবনে অবনতি হয়েছে। আরেকজনকে আঁকছি যার জীবনে কি হচ্ছে বলো তো? উন্নতি হচ্ছে, যার জীবনে উন্নতি হচ্ছে। এবার বলো কার জীবনে অবনতি হচ্ছে, কার জীবনে উন্নতি হচ্ছে? এটা উপরে উঠা মানে কি? ওর জীবনে উন্নতি হচ্ছে। এটা নিচে নামা মানে কি? ওর জীবনে অবনতি হচ্ছে। তাহলে এবার দেখো উন্নতি হচ্ছে কার? উৎপাদের, ঠিক আছে? প্রোডাক্ট কি হচ্ছে? বাড়ছে। তাহলে উৎপাদের এটা ঘনমাত্রা বৃদ্ধি। আর এটা কার বলো তো? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, হ্রাস সেজন্য হচ্ছে কি অবনতি হচ্ছে। আর এটা কি হচ্ছে বলো তো? উৎপাদের ঘনমাত্রা ঘনমাত্রা বৃদ্ধি। এক সময় হয় কি জানো? দেখো এক সময় এমনি করতে করতে ওর জীবনে আর উন্নতিও হয় না, অবনতিও হয় না। বিষয় বুঝতে পারছো? ওর জীবনে আর উন্নতিও হয় না, অবনতিও হয় না। এরকম অবস্থা আমি জানি না কখন প্রাপ্ত হয়। যাই হোক, মানে সাধারণত তো যা দেখলাম, ঠিক আছে, হয় উন্নতি হয় লাইফে, না হয় কি হয়? অবনতি হয়, ঠিক আছে? এখন দেখো কেমিক্যালের ক্ষেত্রে কি হয়, এমন একটা অবস্থায় পৌঁছায় এই নিচেও নামছে না। তোমরা বুঝতে পারছো? দেখো এই কি হচ্ছে বলো তো? নিচেও নামছে না, এর নিচেও নামছে না, এ ধরো এক জায়গায় কি হয়ে গেছে? নিচেও নামছে না, উপরেও উঠছে না, ঠিক আছে? নিচেও নামছে না, উপরেও উঠছে না। এর মানে ওর কি হয়ে গেছে বলতো? জীবন উন্নতি অবনতি থেমে গেছে। এই যে অবস্থাটা, মানে দেখো ও অবনতি হচ্ছিল অবনতি হচ্ছিল, একসময় ওর অবনতি থেমে গেছে, উন্নতিও হচ্ছে না, এমনি সমানে চলছে, সময়ের সাথে সাথে চলেই যাচ্ছে। সময়ের সাথে সাথে ওই অবস্থায় উন্নতি হচ্ছিল, এখানে এসে থেমে গেছে, ওই অবস্থায় চলে যাচ্ছে। এটাকে বলা হয় সাম্য অবস্থা, ঠিক আছে? এই যে কন্ডিশনটা, ঠিক আছে, এই যে কন্ডিশনটা, এখানে ও কিসে চলে গেছে? এই অবস্থা ও চলতেই থাকবে। এটা কিসে বলতো? সাম্য অবস্থা ধরো, ঠিক আছে? এটা কি হয়ে গেছে? সাম্য অবস্থা। তো আমাদের সাম্য অবস্থা আজকের অংশ না, আজকে আমরা দেখছি বিক্রিয়ার হার নিয়ে। এর মানে ও কত দ্রুত ওর জীবনে অবনতি হচ্ছে আর কত দ্রুত ওর জীবনে উন্নতি হচ্ছে, এটা নিয়ে আমরা দেখছি। তো আমি জিনিসটা একটু দেখাই। ধরো কোনো একটা বিক্রিয়া তুমি, ধরো কোনো একটা বিক্রিয়া তুমি কোনো একটা বিক্রিয়া ধরো এখানে ঘটছে, কেমন? কোন একটা বিক্রিয়া এখানে ধরো ঘটছে, ওরা হচ্ছে কি লাল আর সবুজ, লাল আর সবুজ মিলে ওরা কালো হয়ে যাবে, ঠিক আছে? লাল আর সবুজ মিলে ওরা কি হয়ে যাবে বলতো? কালো হয়ে যাবে। তো আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি, দেখো যখন লাল সবুজের দেখা হয়েছে ওরা মিলে মিলে কি হয়ে যাচ্ছে বলতো? কালো হয়ে যাচ্ছে। এই যে দেখো, তাহলে একটা কি হচ্ছে? কমছে সময়ের সাথে সাথে, আরেকটা কি হচ্ছে? প্রোডাক্ট ক্রমশ বাড়ছে। দেখো এটা কি আছে? ঘনমাত্রা। ঘনমাত্রা একজনের হ্রাস হচ্ছে, আরেকজনের কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, আরেকটা বৃদ্ধি হচ্ছে। তাহলে বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফটা কি সবার মনে থাকবে? ঠিক আছে, বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ এমসিকিউতে দিয়ে দিবে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? তাহলে বিক্রিয়ক এটা হবে, বিক্রিয়ক এটা হবে কি? উৎপাদ, ঠিক আছে? এটা হবে উৎপাদ। বা ধরো বুয়েটে লিখতে দিল বিক্রিয়ার হার বনাম সময় গ্রাফ আঁকো, একদম সহজ। কেমন? একদম সহজ। এটা কমবে আর এটা কি হবে? বাড়বে। সবাই একটু গ্রাফটা লিখে রাখো তো। তাহলে ঘনমাত্রা ভার্সাস কি, গ্রাফের নাম কেমনে পড়ে? এদিকে আছে ঘনমাত্রা, এদিকে আছে সময়। তাহলে এই গ্রাফটাকে আমরা বলবো কি? এই গ্রাফটাকে আমরা কি বলবো বলো তো? ঘনমাত্রা বনাম, ঘনমাত্রা বনাম ভার্সাস বা বনাম সময় গ্রাফ। কেমন? ঘনমাত্রা বা ভার্সাস কি বলতো? সময় গ্রাফ, ঠিক আছে? ঘনমাত্রা বনাম সময় গ্রাফ। কানন জিতু জিজ্ঞেস করেছে, স্যার কেমন আছেন? বেশ ভালো আছি, ঠিক আছে। তো আমি তো পুরোটা দেখতে পাচ্ছি না আর, ওকে, ঠিক আছে। আমরা সুন্দর মতো এটা পড়েছি। এবার আমরা একটু একটু ছোট ছোট করে অ্যাপ্লাই করা শুরু করি, কেমন? ছোট ছোট করে এটার একটু অ্যাপ্লিকেশন শুরু করি। এখন যা পড়েছি দেখো, আমরা যতটুকু পড়বো এর বেশি আমরা অ্যাপ্লিকেশনে টাইম দিব, মানে এটার প্রয়োগে টাইম দিব, তখন দেখবো আমরা অনেক ভালো শিখতে পারবো, ঠিক আছে? বলছে নিচের কোনটি বিক্রিয়ার হারের একক?
বরিশাল বোর্ড 15তে আসছে। ফেসবুক, ইউটিউব সব জায়গায় একটু উত্তরটা দিয়ে দাও। নিচের কোনটি বিক্রিয়ার হারের একক? তাহলে বিক্রিয়ার হারের একক কি হবে বলো তো? মোল পার লিটার পার সেকেন্ড। কেমন? ঘনমাত্রা ডিভাইড সময়। ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, ডিভাইড কি হবে বলো তো? সময়, মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার হার বলতে বুঝায়, বরিশাল বোর্ড 17তে আসছে, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার। কথা খুব সঠিক, কথা খুব সঠিক, তাই না? খুব ঠিক। প্রভাবকের পরিমাণ বৃদ্ধির হার জন্মও পড়ি নেই। বিক্রিয়কের কথা পড়ছি আর উৎপাদের কথা পড়ছি। উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার, কথা ঠিক। এর মানে সঠিক হবে কি? সবাই উত্তর দিয়ে দাও। সঠিক হবে কি? 1 আর 3। সঠিক হবে কি বলো তো? 1 আর 3। কেমন? 1 আর 3। গুড, সবাই বলতে পারছো 1 আর 3। দেখো ডিইউ 18-19-এ আসছে, কনফিডেন্সই বেড়ে যাবে। কনফিডেন্সই দেখবা অনেক বেড়ে যাবে। এই কোয়েশ্চেনগুলো যখন সলভ করবা, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন মনে হবে একদম ইজি। বুয়েটে 2400 এখান থেকে একটা ম্যাথ আসছে। বুয়েটে এই টপিক থেকে ছোট ছোট ম্যাথ কিন্তু বুয়েটে আসে। বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্দেশ করে কি হবে বলো তো? বিক্রিয়ার হার যদি নির্দেশ করতে বলে তাহলে বিক্রিয়কের জন্য কি হবে? -1/a। এটা কি হবে বলো তো? ডেল এ বাই ডেল দিয়েও লিখতে পারো, ডি দিয়েও লিখতে পারো ক্ষুদ্রতম সময়ের জন্য, এটা কোনো ইস্যু না। তাহলে একটু দেখো তো এটা কি হবে? এ বাই ডেল টি, মানে বেইতে সময়, ঠিক আছে? বা এটা হচ্ছে -1/b, এটাকে আমরা কি লিখতে পারি? ডেল বি বাই ডেল টি। সমান আমরা কি লিখতে পারি বলো তো? +1/c ইন্টু এটা কি? ডেল সি এর ঘনমাত্রা ডিভাইড কি? ডেল টি। প্লাস এটাকে কি লিখতে পারি বলো তো? 1/d ডেল ডি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড হচ্ছে এত। তাহলে এখানে সঠিক কোনটা? এইটা। এটাই 1/a দেয়নি, এটাই 1/b দেয়নি, এখানে মাইনাস দিয়ে দিয়েছে। তাহলে সঠিক কয় নাম্বারটা বলো তো? ডি নাম্বারটা। ঠিক আছে, রুমি সঠিক উত্তর দিয়েছে, আরো অনেকে সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, রুমি সঠিক উত্তর দিয়েছে, আরো অনেকে সঠিক উত্তর দিয়েছে। তো একজন জিজ্ঞেস করেছে কয়টা ক্লাস লাগবে ভাই? কয়টা ক্লাসের চেয়ে আমি চেষ্টা করব হচ্ছে টোটাল ধরো 20 ঘন্টার ভিতরে শেষ করে ফেলতে। টোটাল 20 ঘন্টা। 20 ঘন্টা মানে হচ্ছে তোমার যাতে কোনো স্টুডেন্ট চাইলে ও টানা ধরো 3 দিন সব বাদ দিয়ে এই চ্যাপ্টার করলো, এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন আসবে। কেমন? 30 নাম্বার তো মিনিমাম পাবা এই চ্যাপ্টার থেকে। বোর্ড পরীক্ষায় 30 নাম্বার তো এই চ্যাপ্টার থেকে পাবা। তুমি ধরো 3 দিন টাইম দিলা, যদি আমি 20 ঘন্টার মধ্যে শেষ করি, 6 ঘন্টা করে ধরো টাইম দিলা, তাহলে দেখবো হচ্ছে 3 থেকে 4 দিন তুমি যদি টাইম দাও সুন্দর মতো একটা চ্যাপ্টারে 30 নাম্বার তুমি পেয়ে যাবা। বিষয় বুঝতে পারছো? মানে আমার টার্গেট থাকবে টোটাল কি বলতো? 20 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে। ঠিক আছে, একদম এ টু জেড সুন্দরভাবে পড়াই দিতে। মানে আমরা কোনো ফাঁকিবাজি করব না। ঠিক আছে, এর মানে হচ্ছে আমরা কোনো গ্যাপ দিয়ে পড়বো না। একটু দেখো আর ইউতে কোয়েশ্চেনটা আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। বলছে এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে। ওকে ফাইন, ঠিক আছে, এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে। এর প্রাথমিক ঘনমাত্রা ছিল এত, বিক্রিয়া শুরু হয়েছে 5 মিনিট পর এর ঘনমাত্রা হ্রাস পেয়ে এত হয়েছে। ওর হ্রাস পেয়ে এখন হয়েছে কত বলো তো? এত। গড় বিক্রিয়ার হার কত? ব্যাপারটা আমি একটু দেখি। ঠিক আছে, আমরা এখনো বুঝিনি। কেমন? আমি তোমাদের একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দেখো এ থেকে ধরো বি হচ্ছে, এ ঘটনার শুরুতে, খেলার শুরুতে ছিল কত বলতো? 0.475 মোল পার লিটার। এ ছিল 0, এর নিয়ে কোনো কথাবার্তা বলে নেই। বলছে 5 মিনিট হয়ে গেছে, তখন দেখছে বিক্রিয়ক কি হবে? হ্রাস পেতে থাকবে। উজ্জীবনে কি হবে? অবনতি হবে, ওর ঘনমাত্রা কমতে থাকবে। বলছে হ্রাস পেয়েও কতটুকু হয়েছে? 0.175। এখানে কি সেটা আমাদের দেখার বিষয় নেই। বলছে গড় বিক্রিয়ার হার কত? তাহলে জিনিসটা বুঝো। তাহলে গড় বিক্রিয়ার হার কত? হার কত একটু দেখো। তাহলে ঘনমাত্রার পরিবর্তন কত হবে? ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড হচ্ছে সময়। ঘনমাত্রার পরিবর্তন কত হবে বলতো? 0.175 ও এখন আছে মাইনাস 0. কত? 475। বোকাইও হিসাব করতে পারবে, তোমরা হয়তো ইকুয়েশন দেখে ভয় পাচ্ছ। পরিবর্তন কত? এত থেকে এখন এত ছিল, এত হইছে, এত ছিল এখন এত আছে, এত ছিল এখন এত আছে। তাহলে পরিবর্তন কত? একটা থেকে আরেকটা বিয়োগ করলে হয়ে যাবে। এটা থেকে আগেরটা বিয়োগ করে দিলাম, তাহলে কি আসছে ধরো মাইনাস। কত সময়ে হয়েছে? 5 মিনিট। 5 মিনিটকে আমি কি করে দিলাম বলো তো? সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে এটা কি? সেকেন্ড। আর এটার একক কি? মোল পার ডিগ্রি। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। এমনি করে করেছি। তাহলে এটা কত আসে একটু দেখে নাও তো। ভয় পাবে না, কোয়েশ্চেন সলভ করলে তখনই তো সাহস বাড়বে। কেমন? তখনই তো সাহস বাড়বে। দেখো 0.175 মাইনাস 475 ডিভাইড 5 ইন্টু 60, তাহলে কত আসে? কত আসে? 1 ইন্টু 10 ইনভার্স
মোল পার লিটার পার সেকেন্ড। এর মানে কি 0.001 মোল পার লিটার পার সেকেন্ড। সবার আসছে কিনা একটু আমাকে জানাও। খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দিয়েছে সবাই। নিশিতা দিয়েছে, ঠিক আছে, নিশিতা দিয়েছে। নিশিতা বলেছে ভাইয়া গুণগত রসায়ন আপনার প্লেলিস্ট থেকে 3 দিনে শেষ করছি। বাহ বাহ, অসাধারণ, ঠিক আছে, গুড। অরূপ বলেছে এটা এক্সামে আছে ফার্স্ট টার্মে। আচ্ছা, ও হচ্ছে 27 ব্যাচ, ও আমার 27 ব্যাচের সাইকেলের স্টুডেন্ট। ও বলেছে কি আছে বলতো, এটা ওর এক্সামে আছে। তো এক্সামে যাদের আছে এটা তো একদম জাস্ট করে চলে যাবা সুন্দর মতো, ঠিক আছে, জাস্ট করে চলে যাবা সুন্দর মতো। এরপর এক্সাম দিয়ে এসে আমাকে জানাইও কোনো নতুন কিছু থাকলে। আশা করি সব কোয়েশ্চেন পারবা, ঠিক আছে, আশা করি সব কোয়েশ্চেন পারবা, ঠিক আছে, আমাকে জানাইও পারছো কিনা, ঠিক আছে, পারছো কিনা। তো দেখো এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় আসছে, তো আমরা একটু করে দেখি এই কোয়েশ্চেনটা আসলে কি বলছে। বিক্রিয়াটি খুব উল্টাপাল্টা একটা বিক্রিয়া দিয়েছে, 2N2O5 এখান থেকে 4NO2। বিক্রিয়াটিতে যদি NO2 এর ঘনমাত্রা এত মোল বৃদ্ধি পায় 6 সেকেন্ডে, তবে তার বিক্রিয়ার হার কত মোল পার লিটার পার সেকেন্ড। 5 স্টার দিয়ে রাখো এই কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন 5 স্টার দিয়ে রাখো, খুব অসাধারণ একটা কোয়েশ্চেন। দেখো বিক্রিয়ার হার NO2 এর হিসেবে দেয়া আছে, তাহলে বিক্রিয়ার হার সমান আমি কি লিখতে পারি, এই বিক্রিয়া অনেকে আছে, কেমন অনেকে আছে বলতে কি বুঝিয়েছি, এই বিক্রিয়া কে আছে বলতো, N2O5 আছে, NO2 আছে, অক্সিজেন আছে। কিন্তু বলছে বিক্রিয়ার ডেটা দেয়া আছে কার, NO2 এর। বিক্রিয়ার ডেটা কার দেয়া আছে বলতো, NO2 এর, ঠিক আছে, শুনতে পাচ্ছ তো মনে হয়। তাহলে দেখো NO2 এর জন্য ঘনমাত্রা বলছে যদি এত বৃদ্ধি পায় কত সেকেন্ডে, 6 সেকেন্ডে, এর মানে তোমাকে ডেলটি এখানে দেয়া আছে, ঠিক আছে, ডেলটি এখানে দেয়া আছে। তাহলে বিক্রিয়ার হার সমান আমরা কি লিখতে পারি NO2 এর জন্য, একটু দেখো তো NO2 এর সামনে কত আছে, 4। এ কি বিক্রিয়ক না উৎপাদ, বিক্রিয়ক হলে সামনে মাইনাস দিতাম, এখন মাইনাস দিলাম না, 1/4। তাহলে এবার আমরা কি লিখবো বলতো, ডেল NO2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি বলতো, ডেলটি, ঠিক আছে। NO2 এর তোমাদের এই ক্লাসগুলো করলে কিন্তু আর অ্যাডমিশনের কোনো ক্লাস করা লাগবে না, এভাবেই করানো হচ্ছে। একটু দেখো NO2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি, ডেলটি। তোমাকে বলেছে বিক্রিয়ার হার বের করতে, নিঃসন্দেহে তাহলে তোমাকে ডেটা দেয়া আছে 4, তো তোমার আর কোনো ডেটা দেওয়ার কিছু নেই, এটা তো 4, ঠিক আছে, এটা 4 মোল ছিল, ওই জন্য আমরা কি করছি এত। তাহলে কি ডেটা দেয়া আছে দেখো, বলছে NO2 এর ঘনমাত্রা এত মোল পার লিটার বৃদ্ধি পায় 6 সেকেন্ডে, এর মানে ওর ঘনমাত্রার পরিবর্তন দেয়া আছে, কতটুকু বাড়ছে এটা দেয়া আছে, কত সময়, এটা জিনিস বাড়তে তো সময় লাগে ভাই, তাই না, নাকি ধীরে ধীরে এমনি হয়ে যায়। তুমি যদি কেমিক্যাল চেঞ্জের বস হতে চাও তাহলে তো তোমার একটা সময় লাগবে, তুমি যদি অর্গানিকের বস হতে চাও একটা তো সময় লাগবে। তো এটা বলছে ওর ঘনমাত্রা বৃদ্ধি পাইছে কত, বৃদ্ধি পাইছে কত, 3 × 10⁻³ কত সেকেন্ডে, 6 সেকেন্ডে। তাহলে এটার উত্তরটা বের করতে বলছে। তাহলে 3, এটা কত হয়ে যায় 2, তাহলে কত হয় 1/8। 1/8 মানে কত হয়, 1/8 মানে কত, তাহলে আমরা একবারই করে ফেলি, চাইলে এটা আমরা মানে ক্যালকুলেটর ছাড়াও করতে পারতাম, ওটা আমি দেখাবো হিসেব। 400 কত, 24, তাহলে কত আসে 1.25 ইন্টু পার লিটার পার সেকেন্ড। এটার একক হচ্ছে মোল পার লিটার, এটার একক হচ্ছে কিসের, সেকেন্ডে। তাহলে অ্যান্সার হচ্ছে কি সি নাম্বারটা, কেমন, অ্যান্সার হচ্ছে কি সি নাম্বারটা। আমরা একটা কুয়েটের কোয়েশ্চেন একটু দেখে আসি, আশা করি বুঝতে পারছো, কেমন, আশা করি বুঝতে পারছো। এবার এটা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন বইয়ের 7-8, আমরা বইয়ে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কগুলো সক্রিয় বরের সাথে কি হয়, সমানুপাতিক হয়, ঠিক আছে। বরক্রিয়ার সূত্র দিয়েছে গুলবার্গ আর ভাগে নরওয়ের 2 জন কেমিস্ট, তো এটা আমরা পড়বো, এটা হচ্ছে কি হয়, সমানুপাতিক হয়, সক্রিয় বরের সাথে কি হয়, সমানুপাতিক, ঠিক আছে, সক্রিয় বরের সমানুপাতিক। তো দেখো এটা কুয়েটের ম্যাথটা, খুব সুন্দর একটা ম্যাথ দিয়েছে, বলছে তোমরা এই কোয়েশ্চেনটা একটু বুঝবা, কুয়েট 18-19, কেমন, আমি তো ক্লাস স্লাইড কিন্তু দিয়ে দিই, ঠিক আছে, ক্লাস স্লাইড কিন্তু দিয়ে দিই ক্লাসের সাথে, দেখো ইউটিউবে সবগুলাই হচ্ছে সুন্দরভাবে পেয়ে যাবা সাজানো। তো বলছে কি বিক্রিয়ায় সি গঠনের হার দেয়া আছে, তো কিন্তু বিক্রিয়ার হার বলে নেই ভাই, আবার বুঝো, আমি পড়ানোর সময় এটা বলছিলাম এই জায়গায় ভুল করা, আমি প্র্যাকটিস করাচ্ছি এই জিনিস, এই ভুলগুলো যাতে না ভুলেও তোমাকে বিক্রিয়ার হার বলে নেই, তোমাকে বলছে কি বলতো, সি গঠনের হার। তো এখন বলছে -dA/dt এর মান কত হবে। তো এবার একটু দেখো এই বিক্রিয়ায় আমাকে দুইজনকে ইনভলভ করতে বলছে, এখানে এ আছে, বি আছে, সি আছে।
ঠিক আছে, এ আছে, বি আছে, সি আছে। আমাকে বলছে হচ্ছে দেখো আমি এটা এমসিকিউর জন্য কেমনে করতে হবে, আমি এমসিকিউ ট্রিক্স দিয়ে দিব। আগে আমি এটা ধরে বুঝাই, পুরাটা ইকুয়েশন লিখে বুঝাই। মাইনাস ডিএ বাই ডিটি এর মান তোমাকে কার সাথে কার সম্পর্ক করতে বলছে, সি এর সাথে এর, তাহলে আমি বি কে আর নিলাম না। তাহলে বিক্রিয়ার হার সমান আমরা কি লিখতে পারি, বিক্রিয়ার হার সমীকরণে হার সমান আমি কি লিখতে পারি একটু দেখো তো, এ হচ্ছে কত হবে, কমবে, বিক্রিয়ক বুঝছো, ও হচ্ছে এ, তাহলে বিক্রিয়ক ও কি হয়, কমে। তাহলে এখানে কি হয়ে যায়, ডেল এ ডিভাইড ডেল টি। ঠিক আছে, আর সি হচ্ছে উৎপাদ, ও হচ্ছে কি বাড়বে। আমি ঠিক লিখছি নাকি ভুল লিখছি একটু আমাকে জানাও। ডেল সি বাই ডেল টি ঠিক লিখছি, কারণ সি এর সামনে 1 আছে। ঠিক আছে, সি এর সামনে 1 আছে। এবার দেখো সি গঠনের হারটা ডেল সি বাই ডেল টি তোমাকে দেয়া আছে, তাহলে এটা কি হবে বলতো, মাইনাস হাফ তাহলে সুতরাং আমাকে বের করতে বলেছে মাইনাস ডিএ বাই ডি বা ডেল যেটাই বলি না কেন, তাহলে এটা কত, 2 দিয়ে গুণ হয়ে গেলে 4.4 ইন্টু টেন ইনভার্স 3। তাহলে অ্যান্সার হবে কত, 4.4 ইন্টু টেন ইনভার্স 3। সবাই বলতে পারছো, একটু আমাকে জানাও, এটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও আগে, এটা বুঝছো কিনা আমাকে জানাও। আমি তোমাদের কমেন্ট দেখছি, একটু আমাকে জানাও এটুকু বুঝছো কিনা। ঈশা বলেছে দাদা আসসালামু আলাইকুম, এইচএসসি 26 আপনার একাডেমিক সাইকেলের স্টুডেন্ট, বাহ ঠিক আছে। এরপর জুবাইর বলেছে দাদা রিক্যাপ প্লিজ। ওকে ওকে রিক্যাপ প্লিজ, ঠিক আছে আমি একটু রিক্যাপ করছি। দেখো বিক্রিয়ায় কয়জন ইনভলভ আছে, এ আছে, বি আছে, সি আছে, কেমন। তাহলে তোমাকে বলেছে সি গঠনের হার আর মাইনাস ডিএ বাই ডিটি। তো আমরা একটু বোকা, আমরা করব কি, এত কিছু না করে আমরা বিক্রিয়ার হার লিখে দিব, কার সাথে কার সম্পর্ক, এ এর সাথে কার, সি এর। তুমি চাইলে বিও লিখতে পারো, বি দিয়ে মাইনাস ডিবি বাই ডিটি, ওইটা তো কোনো মানই দেয়া নেই। ঠিক আছে, সেই জন্য আমরা কি করলাম বলো তো, এইভাবে এই বিষয়টাকে লিখেছি। তাহলে একটু দেখো, হাফ এখানে কি এটা করেছি না, এটা সমান তোমাকে কি দেয়া আছে, সি গঠনের হারটা দেয়া আছে, এটাও কি ডেল সি এর মানে ডেল সি এর ঘনমাত্রা, এর মানে সি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি সময়, সি কি হয় গঠিত হয় উৎপাদ, সেই জন্য। তাহলে বলছে ওর হার, হার মানে কি সময়। ঠিক আছে, তাহলে এটা কি দেয়া আছে বলো তো, পার মিনিটে দেয়া আছে। তো এখানে তোকে বের করতে বলছে কি মাইনাস ডেল এ বাই ডেল টি, তাহলে এটা বের হয়ে গেল, 2 দিয়ে গুণ হয়ে গেল। এবার আমি তোমাদের একটু বুদ্ধি দিই, এটুক হয়েছে, এটুক হয়েছে, এটুক বুঝছো, মানে এটা আসছে, এটুক বুঝছো কিনা একটু আমাকে জানো, এটুক বুঝছো কিনা এটুক জানো। হ্যাঁ জাদিদ বলেছে, হ্যাঁ এটা আসছে, নিশাত এটা আসছে, ওকে ওকে ফাইন। এবার আমি তোমাদের একটা বুদ্ধি দিই, দেখো দেখো এটা দুইটা, দেখো এর দুইটা থাকলে এ কয়টা হয়, একটা হয়। তুমি আমাকে বলো এ 2 লাখ হলে এ কত হয়, 1 লাখ। এ 1 লাখ উৎপন্ন করতে এ কয় লাখ জীবন দিবে, 2 লাখ। এ 2 কোটি বানাতে এ কত জীবন দিবে, 2 কোটির দ্বিগুণ, এর মানে কি 4 কোটি। দেখো একটু বুদ্ধি থাকলে যারা খুব অসাধারণ স্টুডেন্ট ওরা কি করবে একটু দেখো, ওরা এত কিছু ম্যাথ করবে না, করে টাইম নষ্ট এমসিকিউর জন্য। দেখো করবে কি, এ একটা উৎপন্ন করতে এই জীবন দিতে হয় কয়টা, 2টা। বি এর কোনো কাহিনী বলছি না, কারণ বি নিয়ে কিছু বলে নাই। একটা উৎপন্ন করতে এই জীবন দিবে কয়টা, 2টা। এ 10টার জন্য এ কয়টা জীবন দিবে, 20টা। এ 50টার জন্য কি করবে, 100টা জীবন দিবে। এ 1 লাখের জন্য কি জীবন দিবে, 2 লাখ জীবন দিবে। এ 2 কোটি বানানোর জন্য কি করবে, 4 কোটি জীবন দিবে। এ 4 কোটি বানানোর জন্য এ 8 কোটি। এ 1 লাখ বানানোর জন্য এই 2 লাখ জীবন দিবে। এবার বলছে এ হইছে কতটুক, এত। তাহলে এ কতটুক জীবন দিবে, ঠিক আছে, এর পরিবর্তনের হার কতটুক হবে, এর দ্বিগুণ। এই যে দেখো এর দ্বিগুণ, বুঝো নাই, বুঝো নাই, ঠান্ডা মাথায় দেখো। বলছে সি গঠনের হার এত, তাহলে এর জীবনের পরিবর্তন কত। এটা একটা বানাতে গেলে এর পরিবর্তন হতে হয় কয়টা, 2টা। এটা 10টা বানাতে গেলে এটা কয়টা লাগে, 20টা। তাহলে এর পরিবর্তন যদি এক সংখ্যক হয় এটা হবে 2x, তাহলে এর পরিবর্তন হয়েছে যা, ওটা হবে কি ওর দ্বিগুণ। একদম সহজ বিষয়, বুঝছো, একদম সহজ।
কেমন, মানে আমরা চাইলে এইভাবে কিন্তু হিসাব মিলাই ফেলতে পারি, আমরা চাইলে এইভাবে হিসাব মিলাই ফেলতে পারি, ঠিক আছে, আমরা চাইলে এভাবেও হিসাব মিলিয়ে ফেলতে পারি। বুঝছো তো হিসাবটা কেমন? এটা একটার জন্য এটা কয়টা, দুইটা শেষ হয়, দুইটা জীবন দিয়ে দেয়, তাহলে এটা 10 লাখের জন্য এটা 20 লাখ, তাহলে এটা হয়েছে কতটুক, উৎপন্ন হয়েছে এত, এর যে উৎপন্ন হয়েছে তাহলে এর কয়টাকে জীবন দিতে হয়েছে, ওর দ্বিগুণকে, এটা একটার জন্য এটা, তাহলে এটা গঠনের হার এত হলে ওর জীবনের পরিবর্তন হয়েছে, দেখো এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড ডিটি। তোমাদের আরেকটা ছোটটা আমি একটু বলে আসি, না বললে কিছু হতো না, বাট এরপরও একদম পুরো বেসিকটা বোঝানোর জন্য আমি একটা বলছি। এখানে একটা শব্দ লিখেছিল এই ম্যাথে, আমি এটা বলতে ভুলে গেছি। এখানে বলেছে কি বলতো, গড় বিক্রিয়ার হার, এখানে বলেছে গড় বিক্রিয়ার হার। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো একটা বিক্রিয়ার সবসময় হার কিন্তু সমান থাকে না। যেমন আমি ধরো হাঁটাহাঁটি করছি এখানে, ঠিক আছে, হাঁটাহাঁটি করছি, তো এখন আমার যে স্পিডটা আছে, ধরো আমি এখানে কি করলাম, শুরুতে অনেক দ্রুত পড়ালাম বা অনেক দ্রুত হাঁটলাম, একটু পরে একটু কি আরেকটু হার, মানে রেটটা, পড়ানোর রেটটা আরেক রকম হয়েছে, ঠিক আছে, একটা সময় গিয়ে একটু ধীরে সুস্থে জিনিসটা পড়াচ্ছে, আবার ধরো কি একদম মানে তোমরা অসাধারণ সবাই উত্তর দিচ্ছ, তখন আমি কি করলাম, আরেকটু স্পিড বাড়ালাম। এর মানে হারটা কি সবসময় সমান থাকে নাকি পরিবর্তন হতে পারে, সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তো এখানে যে টাইম লাইনটা দিয়েছে, এখানে কত বলো তো, 5 মিনিট, 5 মিনিটের শুরুর ঘটনা দিছে, 5 মিনিট পরে কি হয়েছে এটা দিছে, ঠিক আছে। এর মানে তোমার আজকের অবস্থা স্টুডেন্ট হিসেবে তুমি কতটুকু জানো রাসায়নিক পরিবর্তন নিয়ে, এটা একটা বিষয়। এরপর 1 মাস পরে তুমি রাসায়নিক পরিবর্তন নিয়ে ধরো অনেক কিছু জেনে গেছো, তুমি কি এর মধ্যে প্রতিদিন সমান পড়েছো? না, কোনোদিন বেশি পড়েছো, কোনোদিন কম পড়েছো, কোনোদিন তোমার রেট ছিল অনেক বেশি, কোনোদিন রেট হয়ে গেছে কি বলতো কম। সেই জন্য এরকম টাইমলাইন যদি হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে গড় বিক্রিয়ার হার। তো এগুলো নিয়ে আমাদের জানা লাগে না, এরপর আমি বলে দিলাম আর কি। কিন্তু তোমাকে যদি বলে হচ্ছে ধরো আমি হাঁটতেছি, ঠিক আছে, এই মুহূর্তে, তখন এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট, তখন এটাকে বলা হয় তাৎক্ষণিক হার, ওই মুহূর্তে, ঠিক আছে, জাস্ট ওই মুহূর্তেরটা বের করতে হয়। বিষয় বুঝতে পারছো? যেমন ধরো ওই যে তোমরা ফিজিক্সে পড়ছো না, একটা ট্রেন যাচ্ছে, ধরো 5 সেকেন্ড, পঞ্চম সেকেন্ডে ওর ব্যাক কত, পঞ্চম সেকেন্ডে ওর ব্যাক কত, এর মানে এততম সেকেন্ডে ওর ব্যাকটা বের করতে বলছো। বিষয় বুঝতে পারছো? একটা হচ্ছে গড়, এতক্ষণ পর গিয়ে কি হয়েছে, যে বিষয় ধরতে পারছো মনে হয়। গড় মানে হচ্ছে এই 5 মিনিটের ভিতরে ওর হার অনেক কম বেশি হয়েছে, অনেক কম বেশি হয়েছে, কিন্তু পুরাটা মিলে গড়টা বের করছো। এবার একটা কুয়েটের কোয়েশ্চেন করছি, এটা খুব অসাধারণ একটা কোয়েশ্চেন, অসাধারণ একটা কোয়েশ্চেন, মজার একটা কোয়েশ্চেন, ঠিক আছে। কুয়েটের একটা কোয়েশ্চেন করছি, কুয়েটে 5টা সাধারণত অপশান দেয়া থাকে। এবার একটু দেখো আমরা এটা পারি কিনা। হাফে এখানে দেওয়া আছে 2v, এ নিঃশেষিত হয়ে যাওয়ার হারের সাথে v এর বেড়ে যাওয়ার হার কত। এ বিক্রিয়ক, তোমরা আবার কথা শুনতে পাচ্ছ, এ হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক কি হয় কমে, বি হচ্ছে কি প্রোডাক্ট, প্রোডাক্ট কি হয় বাড়ে, কেমন, প্রোডাক্ট কি হয় বাড়ে। তো বলছে এ নিঃশেষিত হওয়ার সাথে হারের সাথে বি এর বেড়ে যাওয়ার হারের সম্পর্ক প্রকাশ করো। তাহলে আমরা কি লিখতে পারি সম্পর্কটা, এখানে ওর সামনে কি আছে, হাফ মোল আছে, তাহলে এটা দিয়ে দিলাম হাফ মোল। তাহলে মাইনাস দিয়েছি কেন, কারণ বিক্রিয়ক ও কমে যাচ্ছে, কেমন, তাহলে এটা দিলাম হচ্ছে এর ঘনমাত্রার পরিবর্তনের হার, আর এটা দিলাম হচ্ছে বি এরটা বাড়ছে, তাহলে এটা কি দিয়ে দিলাম 1/2, 1/2 কেন বুঝছো, এখানে কি আছে 2 মোল আছে, এখানে কি আছে বলো তো, কি আছে বলো তো 2 মোল আছে, তাহলে ডেল ডিভাইড ডেল টি, তাহলে এটা কি হয়ে গেল মাইনাস, এটা কত হয়ে গেল, উল্টে গেলে 2 আসে। তাহলে এটা কত হবে বলতো 1/4, ডেল ভি বাই ডেল টি, ঠিক আছে। এর মানে কত, এটা অ্যান্সার আসছে, তাই না, এটা অ্যান্সার আসছে, ঠিক আছে, হয়েছে এটা সবার। নিষেধ বলেছে দাদা ম্যাথটা বুঝলাম, বাট একটা কোয়েশ্চেন বি এর ইনফরমেশন থাকলে কি বি এরটাও কোয়েশ্চেন করতে হইতো, তাই না, তখন হ্যাঁ বি এরটা সহ সমীকরণটা লিখতা, ঠিক আছে, বি এরটা সহ সমীকরণে লিখতা, এই তো, ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যাডমিশনের ছোট ছোট কোয়েশ্চেন আসছে অনেক। তো এটা দেখি, এটা কিসে আসছে, এটা রুয়েটে আসছে, বলছে এ থেকে এক্স হচ্ছে বিক্রিয়ার হার কত।
তাহলে দেখো এর হার কি হবে, কমছে, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি। এখানে ডিএ লিখছে, এটা ভুল লিখছে না ঠিক লিখছে? ভুল লিখছে, কারণ ডি এর ঘনমাত্রার পরিবর্তন, কিন্তু এটাকে তুমি ভুল ধরতে পারবে না, ঘনমাত্রা সিম্বলটা দেয়নি। এর ক্ষেত্রে মাইনাস হবে, আর বি এর ক্ষেত্রে কি হবে বলো তো, প্লাস হবে। এই এক্স এর ক্ষেত্রে কি হবে, প্লাস হবে। এই যে দেখো মাইনাস ডিএ বাই ডিটি, মানে বুঝছো এ কি হচ্ছে, কমছে। তাহলে ডেল বা ডি যেটাই দিই না কেন, তাহলে এটা কি হয়ে গেল, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি, এটা কি মাইনাস, আর এটা কি বলতো প্লাস প্লাস। তাহলে এটার উত্তর হবে কি বলতো, ডিএ বাই ডিটি। ঠিক আছে, মাইনাস ডিএ বাই ডিটি। বুঝতে পারছো মনে হয়? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করে ফেলবো, অ্যাডমিশনের খুব ছোট একটা কোয়েশ্চেন, বাট খুব সুন্দর একটা কোয়েশ্চেন করে ফেলি নাকি, করে ফেলি। দেখো এটা বইয়ের 14-15তে আসছে, কুয়ের 3-4 আসছে। সবাই আগে একটু কোয়েশ্চেনটা লিখে নাও, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি কোয়েশ্চেনটা লেখার জন্য। ঠিক আছে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি কোয়েশ্চেনটা লেখার জন্য। তো আমরা অ্যাডমিশনের এই ম্যাথটা একটু করে নিই, কেমন? আমরা অ্যাডমিশনের এই ম্যাথটা একটু করে ফেলি। এই ম্যাথটা একটু করে ফেলি। তো এটা একটু কোয়েশ্চেন লিখে নাও তো। তো আমরা প্রায় অনেকটুকু আমরা গ্রাফ দেখেছি, আমরা সংজ্ঞাটা দেখেছি, একক কি হবে এটা দেখেছি, আমরা গ্রাফ দেখেছি, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করেছি। এখন আমরা রিটেনের জন্য দুটা তিনটা একটা কোয়েশ্চেন সলভ করে দেখি, তাহলে এই টপিকটা আমাদের একদম ভালোভাবে কভার হয়ে গেল, কেমন? তো একটু দেখো, বলছে H2 প্লাস Br2, এখান থেকে 2 HBr বিক্রিয়াটি একটি 0.250 লিটার পাত্রে সম্পন্ন করা হলো। আমি একটু দেখে নিই সাউন্ড ওকে আছে তো, হ্যাঁ অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, একটু দেখো, বলছে এত লিটার পাত্রে সম্পন্ন করা হলো, তাহলে বলছে এত সেকেন্ড পর, এর মানে তোমাকে কি দেয়া আছে বলো তো, একটা পাত্রের আয়তন দেয়া আছে, কোন একটা পাত্রে হচ্ছে কন্টেইনার, এর মধ্যে ধরো এটা হচ্ছে H2Br2, ধরো HBr, এরা সবাই আছে, 2HBr, এটা লিখিনি আর কি, সবাই আছে। সময়, ব্যয়িত সময় কতটুক, এটা এখানে দেয়া আছে এত সেকেন্ড পর। বলছে ব্রোমিনের পরিমাণের পরিবর্তন হচ্ছে এত মোল। মাইনাস কেন দিয়েছে, অনেকের মাঝে কোয়েশ্চেন আসতে পারে। দেখো বুয়েট কত চিন্তা ভাবনা করেছে, মাইনাস দিয়েছে কেন, ও হচ্ছে বিক্রিয়ক, ও সেজন্য কমছে, এটা বুঝিয়েছে, ওর পরিমাণের পরিবর্তন হচ্ছে, এর মানে কি দেয়া আছে, ডেল ভিআর দেয়া আছে। ঠিক আছে, ডেল ভিআর দেয়া আছে। একটু ভুল বলছি, ঘনমাত্রার পরিবর্তন এখানে দেয়া নেই, এখানে মোল সংখ্যার পরিবর্তন। ঘনমাত্রার পরিবর্তন বের করার জন্য দেখো বিক্রিয়াটির হার নির্ণয় করতে বলেছে। একটু দেখো বিক্রিয়ার হার সমান কি হবে, এখানে ডেটা দেয়া আছে ব্রোমিনের, তাহলে আমি যদি অন্যদের নিয়ে কথাবার্তা বলি তাহলে এটা শুধু শুধু টাইম নষ্ট হবে। সব ডেটা দেয়া আছে কার, ব্রোমিনের, তাহলে বিক্রিয়ার হার আমরা ব্রোমিনের সাহায্যে বের করব। ব্রোমিন বিক্রিয়ক, তাহলে এটা মাইনাস দিয়ে দিলাম। ওর মোল সংখ্যা কত, 1/1, তাহলে ওটা দেওয়ার দরকার নেই। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে হয়ে যাবে ডেল ডিভাইড কি ডেল টি, তাহলে মাইনাস এটা কি হবে, ব্রোমিনের ঘনমাত্রার পরিবর্তন। দেখো ঘনমাত্রার পরিবর্তন, তাহলে এটা হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। মোল সংখ্যার পরিবর্তনকে আমরা কি করব, মাইনাস 0. এই ঘনমাত্রা কেমনে হয়, সবাই একটু বলে ফেলো, ঘনমাত্রা কেমনে হয়, মোল সংখ্যা ডিভাইড আয়তন। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, আয়তন দিয়ে, তাহলে মোল পার লিটারে চলে গেল। দেখছো একদম ছোট একটা ম্যাথ, একদম ছোট একটা ম্যাথ, এখানে আসলে আর কোনো কিছু নাই। তাহলে ডিভাইড কত, ব্যয়িত সময় 0.01, তাহলে এটা কত আসছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, উপরে হচ্ছে 0.250, ডিভাইড কত হয় বলো তো, 0.01, তাহলে কত আসছে, 0. মোল পার লিটার পার সেকেন্ড। কেমন, মোল পার লিটার পার সেকেন্ড। অ্যান্সার অ্যাডমিশনে আলাদা করে লেখা লাগে না, বোর্ড পরীক্ষায় লিখে দিবা 0.4 মোল পার লিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? বুঝলে সবাই একটু কমেন্টে জানাবা বুঝছো কিনা, ঠিক আছে? পরবর্তীতে যারা ক্লাসটা করবা ইউটিউব থেকে, তারা ক্লাসগুলো ইউটিউবে পাবে। হ্যাঁ 0.4,
ওকে, আরেকটা তাহলে এটুক হয়েছে সবার, আমি আরেকটু টাইম দিচ্ছি, আর 10 সেকেন্ড টাইম দিচ্ছি, এটুক হয়েছে কিনা একটু আমাকে জানাবা। ভি দ্বারা ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে, ঠিক আছে, ভি দ্বারা ডিভাইড করতে হবে। ওকে, কেমন, লিখে রাখবা একটু। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন আমরা একটু সলভ করছি। এই কোয়েশ্চেনটা আসছে বুয়েট 17-18-তে। দেখো বুয়েটে এই টপিক থেকে ভালোই কোয়েশ্চেন আসে, তখনও ফুল সিলেবাস ছিল, এরপরে মাঝে চলে গেছে। বলছে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে অ্যামোনিয়ার জারণ, কেমন, ওকে জারণ করলে এই বিক্রিয়াটা ঘটছে। বলছে কোনো মুহূর্তে অ্যামোনিয়ার এত হারে বিক্রিয়া করলে, এটা হচ্ছে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করলে বিক্রিয়াটির হার সমীকরণ লিখো এবং H2O উৎপাদনের হার বের করো। অ্যামোনিয়া কি হারে বিক্রিয়া করছে এটা কিন্তু দেয়া আছে, অ্যামোনিয়া কি হারে বিক্রিয়া করছে এটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। বলছে বিক্রিয়ার হার সমীকরণ লিখো এবং H2O উৎপাদনের হার নির্ণয় করো। তাহলে সবাই একটু বলো তো, এখানে বিক্রিয়ার হার সমীকরণ লিখতে আমাদের কোনো ভেজাল আছে? ভেজাল নেই। অ্যামোনিয়া, তাহলে এটা হবে কি -1/4, ঠিক আছে, এটা হবে কি বলতো -1/4। তাহলে ডেল ডিভাইড ডেল টি মাইনাস এটা কি হয়ে যাবে বলতো 1/5, পারবে তো? তাহলে ডেল অফ অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি ব্যয়িত সময়, এগুলো মাইনাস দিয়েছি বিক্রিয়ক, তাহলে এটা কত হয়ে যাবে বলতো 1/4। তাহলে এটা কি হবে ডেল এগুলো প্লাস দিচ্ছি কেন, কারণ এগুলো হচ্ছে প্রোডাক্ট, তাহলে 1/6, আর এটা কি বলতো ডেল H2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি ব্যয়িত সময়। শেষ, একটার উত্তর শেষ। বিক্রিয়ার হার সমীকরণ লিখতে বলেছে, কেমন, বিক্রিয়ার হার সমীকরণ লিখতে বলেছে। এখন দেখো সেকেন্ড পার্টটা কি হবে। সেকেন্ড পার্ট হচ্ছে অ্যামোনিয়ার সাথে কার সম্পর্ক দিয়েছে, জাস্ট পানির উৎপাদনের হার এটা বের করতে বলছে, ঠিক আছে। অ্যামোনিয়ার সাথে কি সম্পর্ক দিয়েছে বলো তো, এইটা, এই সম্পর্কটা দিয়েছে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, শুধু ওই দুইজনকে নিব, কেমন, শুধু ওই দুইজনকে নিব। আমি আরেকটু এই সাইডে লিখলে ভালো হতো। তাহলে দেখো এটার জন্য আমি কি করছি, -1/4, বুয়েটে যখন খাতা নিবে, আমি অফলাইন নেওয়ার সময় এইভাবে এক্সাম নিই, তো খাতাটা তোমার চোখের আন্দাজে ধরো 2 ভাগ হয়ে যেতে হবে, চোখের আন্দাজে 2 ভাগ, এর মানে একটা এই সেট আর একটা এই সেট। তাহলে দেখো তো ডেল অফ, আমি নেক্সট দিন তোমাদের খাতা দেখাবো কীরকম হয় বুয়েট পরীক্ষার খাতা, ঠিক আছে। এইটা সমান কি হবে বলো তো 1/6 কই গেল, ঠিক আছে। তাহলে তোমার অ্যামোনিয়া কি হারে বিক্রিয়া করছে এটা দেয়া আছে, ঠিক আছে। কোনো মুহূর্তে বলছে অ্যামোনিয়া এত মোল পার লিটার পার সেকেন্ড হারে বিক্রিয়া করছে, তাহলে বলছে বিক্রিয়ার হার সমীকরণটা লিখো এবং H2 উৎপাদনের হার। H2 উৎপাদনের হার মানে কোন অংশটা বলো তো, H2 উৎপাদনের হার মানে হচ্ছে এই অংশটা বের করতে বলছে। বিষয় বুঝতে পারছো, H2 উৎপাদনের হার বলতে তোমাকে বিক্রিয়ার হার বের করতে বলে নেই, ঠিক আছে, তোমাকে বিক্রিয়ার হার বের করতে বলে নেই, বলছে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করছে, অ্যামোনিয়ার হারটা হচ্ছে কত, অ্যামোনিয়ার পরিবর্তনটা হচ্ছে এত, ঠিক আছে, তোমাকে বের করতে বলেছে H2 এর পরিবর্তনটা কত। তাহলে H2 এর পরিবর্তনটা কত হবে -1/4 ইন্টু এটা কত 0.24, ঠিক আছে, 0.24, 1/6 ইন্টু এটা, ঠিক আছে, ডেল অফ ডিভাইড ডেল টি। তাহলে এটা কি অ্যামোনিয়া তো কমে যাচ্ছে, তোমার মাইনাস দিতে হবে, অ্যামোনিয়ার এত হার যে বলছে বিক্রিয়া করছে, এখানে তোমাকে বুদ্ধি করে নিজ দায়িত্বে মাইনাস দিতে হবে। আগেরটা একটাতে মাইনাস দিছে, এটা মাইনাস দেয়নি, কিন্তু এমন না যে মাইনাস না দিলে তুমি দিবা না, এখানে নিজ দায়িত্বে মাইনাস দিতে হবে, কারণ অ্যামোনিয়া যে হারে বিক্রিয়া করছে ও তো কমছে, এ হারে তো বাড়ছে না, এ হারেও কি হচ্ছে, কমছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলো তো, ক্যালকুলেটর থেকে আমরা বের করে নিতে পারি, ডেল সমান হবে 6/4 ইন্টু কত 0.24, তাহলে কত, ওই আগের ম্যাথের মতো কিন্তু, বুঝতে পারছো, আগের মোল
পার লিটার পার সেকেন্ড। এটা 4টা গেলে এটা 6টা পাই, এটা 4টা বিক্রিয়া করে এটা কয়টা বানাচ্ছে? 6টা বানাচ্ছে। বিষয় বুঝতে পারছো? হিসাবটা হচ্ছে এরকম। তাহলে এটা মানে তুমি ইকুয়েশন থেকে করে ফেললে আর কি সহজ। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, আর এটা হচ্ছে এইটা একটা অ্যান্সার। তোমরা বুঝছো এই ম্যাথগুলো কীরকম হয়? তোমরা ধরতে পারছো এই ম্যাথগুলো কীরকম হয় কি তোমরা ধরতে পারছো? আমাকে জানাও। 0.36 তোমরা ধরতে পারছো কিনা আমাকে জানাও। টাইপটা ধরতে পারছো কিনা? ঠিক আছে, টাইপটা ধরতে পারছো কিনা একটু আমাকে জানাও। একদম আস্তে আস্তে পড়াবো, কেমন? একদম আস্তে আস্তে পড়াবো, তোমার এখানে সব কিছু কভার করে দেবে একদম। দেখো আজকের ক্লাসে আমি চাইলে সহজে কম সময়ে জিনিসগুলো শেষ করে দিতে পারতাম, কিন্তু না, আমার এখানে টার্গেট হচ্ছে আমি পেইড বেচে যেরকম পড়াই, সাইকেলে যেরকম পড়াই বা অফলাইনে যেরকম পড়াই, তোমাকে হচ্ছে জাস্ট পুরোটা পড়ানো, মানে একদম ডিটেল বই, এরপর অ্যাডমিশনের কোয়েশ্চেন, একাডেমিকের কোয়েশ্চেন ধরে জিনিসটা পড়ানো। ঠিক আছে, ধরে জিনিসটা পড়ানো। তো আমি তোমাদেরকে HW দিয়ে দিতে পারি। যেমন আমি তোমাদেরকে ধরো এই কোয়েশ্চেনটা দিলাম, 3x 2y z, এক্সের বিয়োজনের হার দেয়া আছে, ওর ভাঙার হার দেয়া আছে, এর মানে del x বাই del t। বিক্রিয়ার হার কিন্তু না, বলছে y আর z এর উৎপাদনের হার। তোমাদের আমি একটা বুদ্ধি শিখাই দিই। দেখো y এর উৎপাদন এটা দুইটা হলে এটা কয়টা হবে? একটা। তাহলে y এর উৎপাদন যা পাবা z এর উৎপাদন পাবা এর অর্ধেক। বোকা হলে দুইটা বাইর করবা, বুদ্ধিমান হলে তুমি করবা কি বলতো? আরো সহজ। দেখো x হচ্ছে বলছে যে হারে ভাঙে, এটা পাই হচ্ছে কি বলতো, এটা 3টা ভাঙলে এটা পাই কয়টা? 2টা। ঠিক আছে, এটা একটা ভাঙলে এটা কত হবে? 2/3 হবে। মনে রাখা একদম সহজ, এটা আমরা কিন্তু সহজে বের করি, তোমরা একটু প্র্যাকটিস করবে। এটা 2টা পাইলে এটা পাই একটা, এটা যা বাইরে y যা বাইর হবে z হবে কি? এটার অর্ধেক। এটা 2টা হলে এটা একটা, এটা 10টা হলে এটা 5টা, এটা 2 লাখ হলে এটা 1 লাখ, এটা 10 লাখ হলে এটা কত? 5 লাখ, এটা 2 কোটি হলে এটা কত? 1 কোটি। বুঝছো? এমনি করে চিন্তা করে কিন্তু বের করে ফেলতে পারবা। এটা হাজারি স্যারের বইয়ের ম্যাথ, গুহু স্যারেও আছে, এটা HW দিয়ে দিচ্ছি। এই ম্যাথটাও সেম, এটা কিন্তু আমি HW দিয়ে দিচ্ছি। তোমরা ক্যামশিফো স্টুডেন্টস গ্রুপে HW গুলা একটু জানাবা, কেমন? HW গুলো একটু করবা, আরো 2-4টা ম্যাথ করলে ভালো পারবা। তো এই ম্যাথটা হচ্ছে, এটাও HW দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুটেক্স 19-20-এ আসছে, এর আগে একটা ম্যাথ আছে, এটাও HW দিয়ে দিলাম। কেমন? বলছে গড় বিক্রিয়ার হার, অ্যামোনিয়ার ঘনমাত্রা 1 মিনিট 40 সেকেন্ড, এর মানে ব্যয়িত সময় দেওয়া আছে এত মোল বৃদ্ধি পায়, গড় বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার হার হবে 1/2 ডেল অ্যামোনিয়া, ডেল অ্যামোনিয়ার ঘনমাত্রা ডিভাইড অ্যামোনিয়ার ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড ব্যয়িত সময়ের পরিবর্তন হচ্ছে এত, ব্যয়িত সময় 1 মিনিট 40 সেকেন্ডকে তুমি পুরোটা সেকেন্ডে নিয়ে যাবা, কাজ শেষ। HW এখানে কি আছে দেখো তো, N2O5 বিয়োজিত হয়ে NO2 এবং কি হচ্ছে? O2 হচ্ছে। 6 সেকেন্ড পর NO2 এর ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়ার হার কত? এই কোয়েশ্চেনে তোমাকে বিক্রিয়া দেয়নি, তাহলে তোমাকে বিক্রিয়া না দিলে কিন্তু বিক্রিয়াটা লিখতে হবে, এর মানে বিক্রিয়াটা ব্যালেন্স করে নিতে হবে। কেমন? বিক্রিয়াটা ব্যালেন্স করে নিতে হবে। এই কোয়েশ্চেনে আমরা আরেকটা জিনিস শিখলাম এখান থেকে, দেখি কে কল দিয়েছে, কেউ একজন কল দিয়েছে, একটু দেখি। NO2 NO2 প্লাস কি পাচ্ছি? অক্সিজেন। তাহলে তোমাকে এটা কিন্তু কি করে নিতে হবে? ব্যালেন্স করে নিতে হবে। এটা এভাবে রাখলে হবে না, ঠিক আছে? এটা এভাবে রাখলে হবে না। তাহলে ব্যালেন্স করার জন্য তুমি এখানে 2 আছে, এখানে ধরো 2 দিলা, তাহলে এখানে কত হয়েছে? 4 হয়েছে, আর এখানে কত আসছে? অক্সিজেন। মিলছে না? নাইট্রোজেন 2টা, এখানে কয়টা? 4টা। ঠিক আছে, মিলে নেই। তাহলে এখানে কত দিয়ে দিলাম? হাফ দিয়ে দিলাম। এটা দিয়ে করতে পারো, অথবা এই 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে কি হবে? 2N2O5, এখান থেকে কি আসছে? এই যে আমাদের একটু আগে বিক্রিয়াটা দেওয়া ছিল 4NO2 O2। দেখো নাইট্রোজেন কয়টা? 4টা। অক্সিজেন কয়টা? 10টা। তাহলে এখানে কত? 8টা, 9, 10। এভাবে করবা, তাহলে এটাও তোমাদের জন্য HW। তাহলে আজকের ক্লাস বুঝছো কিনা, তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এইটুক, নেক্সট ক্লাস আবার আমাদের দেখা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। আমরা এই রুটিনে ক্লাসগুলো নিব, 8টা থেকে আমরা ক্লাসগুলো শুরু করব। ফেসবুক, ইউটিউবে পেয়ে যাবে।